22 ইঞ্চি মডেল, এটা আমরা বার করেছি 25 ইঞ্চি। যাই হোক, আমাদের কাছে 22 ইঞ্চিও অ্যাভেলেবেল আছে। আইস সিরিজ যেটাকে বলি, যারা সাদা ক্যাবিনেট বানাবে, সাদা সিস্টেম বানাবে, তাদের জন্য অবশ্যই প্রিন্ট চাইছে 12400। ঠিক আছে, তো 12400 দিয়ে 24,000 টাকায় আমরা কমপ্লিট করে দিচ্ছি। লোকাল ব্র্যান্ডের মধ্যে ইভিএম অ্যাভেলেবেল আছে, বড় ব্র্যান্ডের মধ্যে আমাদের এক্সপিডি আছে। অফার স্টুডেন্ট গাইডের জন্য কিন্তু 5% ডিসকাউন্ট সবসময় আমাদের রয়েছে। প্রত্যেকটা স্টাডির জন্য অ্যাডিশনাল স্টাডির জন্য 5% দিই। আমার অন্য কোনো অল্টারনেটিভ ভিডিও আমি বানাই না যেখানে আমি স্টুডেন্টদের 5% ডিসকাউন্ট দিই। ময়ডা G24F2 সবথেকে ক্রিম প্রোডাক্ট সেলিং কসমিক বাইক। ওয়্যারলেস গেম খেলতে চাইছো 800 টাকা মোটে। জি, যারা যারা রেন্ডারিং করতেছে 2K তে, কিউ মানে 2K তোমরা পেয়ে যাচ্ছ LG তে আমাদের কাছে। ঠিক আছে, তার সাথে হচ্ছে এরকম পুরো সব সিল্ড কিট। ঠিক আছে, ম্যাটেরিয়াল আছে সব DDR5 আছে, DDR4 আছে, Ryzen 3 3200G আর 3400G। 7000 টাকাতে মেশিন শুরু হয়ে যায় আমাদের। প্রচুর SMP স্টক আছে। এন্ড তারা সঙ্গে সঙ্গে B450 80+ মন্থ কুলার মাস্টার বা ফরশে Ryzen 5 3400G 19,000 এ 5500। 40,000 টাকার মধ্যে 5600G 5600X। ঠিক আছে, হ্যাঁ মুড আমরা 16GB কিন্তু RAM যেতে হবে এটাতে। ঠিক আছে, কারণ 16GB RAM, এটাতে 16GB RAM চলে যেতে হবে আমাদের। এটা আছে ভালো। ঠিক আছে, 7700X। এইগুলো সব করার সঙ্গে আমি সাজেস্ট করব ইয়ার কুলার নয়, লিকুইড কুলার তোমরা চলে যাও। আচ্ছা, থ্রি দিয়ে 12100F, তার সঙ্গে আমরা চলে যাচ্ছি 610 এর মিষ্টি একটা মাদারবোর্ড। উই হ্যাভ ভেরি হ্যান্ডসাম বাজেট ফর আ CPU অফ i5 14 জেনারেশন 14 একমাত্র রয়েছে ব্যারাকপুরে SMK ওয়ার্ল্ড, চাঁদনি মার্কেট থেকেও সস্তায়। ফুল এইচডি সব কটা ডিসপ্লে 100 হার্জ দিয়ে বার করেছে। আচ্ছা, গ্রাফিক্স কার্ডে চলে আসি আমরা। গেম খেলতে যাইছো চলে আসো। এটার প্রাইস বলেছি 2250 টাকায় পেয়ে যাচ্ছ 373 হাই কিক। তারপরে পেয়ে যাচ্ছ তোমরা হচ্ছে 685। মোটামুটি হেডফোনটা দেখাও, কোয়ালিটি মানে বিশাল কোয়ালিটি। ওকে, ওয়েলকাম টু SMK ওয়ার্ল্ড। তো আমাদের সঙ্গে রয়েছে স্নেহাশিস দা। কত জায়গা থেকে মোটামুটি রেড ফেট নিয়ে ঘুরে লাস্টে এখানে এসছে। তো মোটামুটি চাঁদনি বাদনি ঘুরে এসে গেছো। ঠিক আছে, নাম আমরা নেবো না কোনো কাউন্টারের। তো যাই হোক, আমরা আজকে নিচ্ছি হচ্ছে এমডি। প্রথমে 9600X দিয়ে আমরা ভেবেছিলাম, কিন্তু 7600X এর যাওয়ার কারণটা একটু জানো, যারা বলুক। 7600X এ যাওয়ার কারণটা হচ্ছে অলমোস্ট সেম পারফরমেন্স, বাট আমার মেইন টার্গেটটা ছিল যে গ্রাফিক্স কার্ডটা আমি চেঞ্জ করব, 5070 Ti তে যাব একদম ফ্রম দা 9070 AMD থেকে আমরা শিফট আউট করবো। তবে এখানে বাজেটের জন্য আমরা 7600 তে শিফট আউট করি। তার সঙ্গে আমরা চলে যাচ্ছি 850 গোল্ডের SMPS 5070 Ti, 1TB NVMe SSD আর 1632GB ল্যান্সারের RAM, 850 একটা অসাধারণ গেমিং এক্স এর মাদারবোর্ড, লিকুইড কুলার, অবশ্যই ডিপ কুল, আর তার সঙ্গে লিয়েনলির আজকের অসাধারণ ক্যাবিনেট অ্যাসেম্বলিং সাথে তোমাদের কাছে ভিডিও আমরা অলরেডি তুলে দিচ্ছি। এবং টোটাল বাজেট আমরা কত টাকা মেশিনটা আসলো আমাদের 1.6 অ্যারাউন্ডের মধ্যে পুরো মেশিন আমাদের কভার করেছে। তো ওয়েলকাম টু SMK ওয়ার্ল্ড। সবাইকে বলবো যে এরকম ভালো ভিডিও এবং ভালো মেশিন কেনার জন্য আমাদের কাছে অবশ্যই আসো। তাই তো থ্যাংক ইউ দাদা এগেন অ্যাডিশনাল স্টাডিকে ইনভাইট করার জন্য। তোমার ভালোবাসার সাপোর্টে আজকে আমার চ্যানেল 100K একদম সাবস্ক্রাইবার হতে চলেছে। আর প্রত্যেকজন সাবস্ক্রাইবার কিন্তু আগে থেকেই জানে যে আমরা কিন্তু কাল পরশুর মধ্যেই 100K তে পৌঁছাচ্ছি। একদম, তাই জন্য কিন্তু স্টে টিউন। রাইট, স্টে টিউন। ভিডিও লঞ্চ হওয়ার যেদিন লঞ্চ হবে ততদিনে হয়তো 100K ক্রস করে যাব, কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে 100K স্পেশালে সুমিত অফার। একদম ডেস্কটপ নিয়ে চলে এসেছি আমরা। ডেস্কটপ আর দেখবেন নতুন কম্পিউটার, নতুন মনিটর, নতুন গ্রাফিক্স কার্ড দিয়ে সবকিছু কিন্তু ভিডিওতে শেয়ার হবে। তার আগে দাদা যারা নতুন দেখছে একবার অ্যাড্রেসটা গাইড করবো। আমরা শিয়ালদা থেকে ওল্ড ব্যারাকপুরের আমরা ট্রেন ধরে আসছি। এখন তো হাওড়া থেকে মেট্রো চালু হয়ে গেছে, তোমাদের জন্য সবথেকে সুবিধা। হাওড়া থেকে শিয়ালদা চলে আসো, শিয়ালদা থেকে ট্রেন ধরে ওল্ড ব্যারাকপুর। আর যারা তোমরা বনগাঁ লাইন দিয়ে আসছো, বনগাঁ থেকে বারাসাত হয়ে ব্যারাকপুর চলে আসো। আর যারা তোমরা কৃষ্ণনগর বা এই সাইড দিয়ে আসছো, তারা শান্তিপুর, তারা তোমরা নর্মালি ব্যারাকপুরের তো লোকেশন ডাইরেক্ট ট্রেন আছে। আর যারা সোনারপুরের ওই সাইড দিয়ে আসছে, শিয়ালদা হয়ে তোমরা কানেক্ট করো। যারা নিউ মার্কেট আর এদিকে দমদম মেট্রো তো অলরেডি আছে, চাঁদনি চক মেট্রো, দমদম পৌঁছে যাও কোনোভাবে হোক, বা শিয়ালদা পৌঁছে যাও, সিম্পল ডাইরেক্ট ট্রেন ওল্ড ব্যারাকপুরে নেমে যাও, আর একদম ব্যারাকপুর 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমার দেখা যায়। আমি বলতে চাইছি কলকাতার মধ্যে যারা বাইরে থেকে আসছেন ওদের কাছে একটা বেশি প্লাস পয়েন্ট শিয়ালদা মেট্রো অ্যাক্টিভেট হয়ে গেছে। তো শিয়ালদা থেকে আপনারা সরাসরি ব্যারাকপুর ওল্ড ব্যারাকপুর আসবেন, আর ব্যারাকপুর 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই একদম স্টোর। ভিডিও শুরুতে কিন্তু আমরা লোকেশন গাইডটা করে দিয়েছি কিভাবে স্টেশন থেকে আসতে হবে। সবাইকে জিজ্ঞেস করে, যে কোনো লোককে SMK কম্পিউটার জিজ্ঞেস করে। ভেরি মাচ ফেমাস ইন ব্যারাকপুর। আর এখানে যা পাওয়া যাবে চাঁদনি মার্কেটও সেটা পাওয়া যাবে না। দাম দাদা, দাম কি? দাম আছে বলেই তো লোকে এত দূর থেকে আসে। একদম, মানুষ
আগের ভিডিও কত গেছে? আগের ভিডিও 30,000 মানুষের কাছে পৌঁছেছে। পৌঁছেছে। ঠিক আছে, তো মানে আমার আমরা এই যে লোকেরা বারবার করে বলে যে আমরা ভিডিও যাচ্ছি না ডেস্কটপে, দেখো ডেস্কটপের ভিডিও যতক্ষণ না কুপন থাকছে বা যতক্ষণ অফার থাকছে ততক্ষণই লাভ নেই। কিন্তু হ্যাঁ, অন্য জায়গা থেকে সবসময় রেট কম। আর ডেস্কটপের মনিটর দিয়ে শুরু করবো, ডেস্কটপের মনিটর আর গ্রাফিক্স কার্ড দিয়ে শুরু করবো। আমরা কিন্তু এসএমকে গোডাউন অনেক ভিডিওতে দেখেছি। হ্যাঁ হ্যাঁ একদম। তো এখানে কিছু লিমিটেড সিলেক্টেড অফার প্রাইসে আমাদের দোকানে যেটুকু রাখা, এখন শুট করছি আমরা 1:45 সময়, রাতেও না, দিনের বেলা। দিনের বেলা 1:45 দেখে মনে হচ্ছে অন্ধকার বাইরে। ঠিক আছে, তো আমরা এত কষ্ট করি তোমাদের জন্য, বারবার করে বলবো সাবস্ক্রাইব করো, আমাকে ওকে দুজনকে এবার সাবস্ক্রাইব করো। আর কলকাতার বুকে ভিডিওটাকে ছড়িয়ে দাও পুরো ওয়েস্ট বেঙ্গল। লাইক শেয়ার সাবস্ক্রাইব সত্যি দরকার, মানে তোমাদের কাছে এত যে ভালো প্রাইস আমরা মোটিভেট করে আনছি সেটা খুব দরকার। কি প্রাইস? তো কামিং ডাউন 19 ইঞ্চি মনিটর 1650 পার জিএসটি, 19 ইঞ্চি মনিটর আমার গোডাউনে আছে। ঠিক আছে, 1650 পার জিএসটি, দোকানে বেশি স্টক রাখা সব পুরো ঘিঞ্জি হয়ে যায়। তো নরমালি আমরা শুরু করছি ছোট মনিটর থেকে, কারণ প্রত্যেকটা সিস্টেমে ডেস্কটপে আমরা কিন্তু কিবোর্ড মাউস আর মনিটর ছাড়া বলবো। তো মোটামুটি ধরো লোকাল মনিটরের মধ্যে 24 ইঞ্চি আইবুমি, তারপরে ধরো চলো 22 ইঞ্চিরও আছে আমাদের কাছে, এটা 1 বছরের মডেল। তারপরে ধরো চলো 3 বছর থাকবে, এটা 3 ইয়ার্স ওয়ারেন্টি, এটাতে 1 ইয়ার ওয়ারেন্টি। এর সাথে সাথে আমরা যদি একটু ভালো ব্যান্ডে যাই, একটু দামগুলো আস্তে আস্তে বলতে আচ্ছা, ডিসপ্লে কোয়ালিটি কি হতে পারে এগুলো? ফুল এইচডি সব কটা ডিসপ্লে দেখো 100 হার্জ দিয়ে বার করেছে, 100 আইপিএস দিয়ে। এবার লোকেরা বলবে কি মনিটর দেখাচ্ছে, মনিটর কিন্তু আসছে, তো স্টে টিউন যেমন আছে, প্রচুর আছে, আমি দেখাচ্ছি। ভেরিয়েশনস তো 19 ইঞ্চি যারা ছোট একটু বেশি সিস্টেম বানাতে আছে তাদের ক্ষেত্রে বলে দিই, শেয়ার করে দিই প্রাইস গুলো। 22 ইঞ্চি মনিটর মোটামুটি আমাদের কাছে 2250 প্লাস জিএসটি থেকে শুরু হয়ে যায়, মানে 2650 ইনক্লুডিং ট্যাক্স। আমরা যা যা রেট বলবো 1.18 ইন্টু করে মাল্টিপ্লাই করে হিসাব করে নাও। যদি মনে হয় যে আমি জিএসটি নিয়ে বলছি, আমি অবশ্যই বলবো যে এটা জিএসটি ইনক্লুডিং, আর যদি প্লাস বলছি মানে তোমরা 1.18 গুণ করে নাও সাথে। ঠিক আছে, তো 2250 থেকে 2350 প্লাস জিএসটি তে মোটামুটি 22 ইঞ্চি অ্যাভেলেবল 1 বছরের মাল। আর 3 বছরের মালগুলো মোটামুটি আমাদের কাছে যেগুলো দেখাচ্ছিলাম 3 ইয়ার্স মনিটর, এগুলো জেব্রনিক্স এবং আইবুমি দুটোই পেয়ে যাবে আমাদের কাছে অ্যাভেলেবল। 3 ইয়ার্স ওয়ারেন্টি। এটা মোটামুটি তোমরা পাবে হচ্ছে রাফলি আমি বলছি 3850 প্লাস জিএসটি তে অ্যাভেলেবল হয়ে যায়। 3850 থেকে 4000 প্লাস জিএসটি তে মোটামুটি 22 ইঞ্চি শুরু। এর সাথে এবার তোমরা বলে আমি আইবুমি কেন নেবো যে 4000 প্লাস জিএসটি তে, কারণ প্রথম কথা হচ্ছে সবার বাজেট কিন্তু সবার মতন করে না। আমাদের কাছে অলরেডি রয়েছে এমএসআই এর মনিটর। এমএসআই এর মোটামুটি আমরা যদি আজকে দেখি 223 বা 225 মডেল, যেটা 22 ইঞ্চি মডেল, এটা আমরা বার করেছি 25 ইঞ্চি, আমাদের কাছে 22 ইঞ্চিও অ্যাভেলেবেল আছে। তো 22 ইঞ্চির মনিটর মোটামুটি আমাদের কাছে এমএসআই শুরু হয়ে যায় রাফলি 4200 থেকে 4500 প্লাস জিএসটি তে, ওয়ারেন্টি 1 ইয়ার, 3 ইয়ার্স ওয়ারেন্টি। ঠিক আছে, আর তার সাথে সাথে মোটামুটি আইপিএস এবং নন আইপিএস দুটোই 22 ইঞ্চি অ্যাভেলেবেল আমাদের কাছে। 24 ইঞ্চি এবং 25 ইঞ্চি মোটামুটি রাফলি শুরু হয়ে যায় হচ্ছে 5600 প্লাস জিএসটি থেকে, মানে যেটা তোমাদের ট্যাক্স নিয়ে আসে হচ্ছে 6800 7000 এরকম। অনলাইনে তোমরা দেখবে 7500 টাকায় এমএসআই অলরেডি মার্কেটিং করছে MP251 বলে একটা মডেল। ঠিক আছে, সেটা 6000 টাকা আমাদের রিফ্রেশ রেট কত হবে? 100 সব 100। ঠিক আছে, ওকে। আচ্ছা এবার নেক্সট চলে আসছি আমরা হচ্ছে একটু 24 ইঞ্চি পরে 24-25 পরে গেমিং মনিটর, যারা তোমরা অপেক্ষা করছো গেমিং মনিটর বাজেটের মধ্যে, অবশ্যই বাজেটের মধ্যে আসুসের মনিটর আমাদের কাছে চলে এসেছে। আসুসের মনিটর রয়েছে মোটামুটি, আসুসের মনিটর অ্যাভেলেবেল আমাদের কাছে আসুস 7,500 প্লাস জিএসটি। বারবার বলছি প্রাইস প্রচন্ড লেভেলে ফ্লাকচুয়েটিং করছে মনিটরে, তো তোমরা বারবার করে প্রাইস নিয়ে নেবে। কমেন্ট বক্স ভরিয়ে দাও তোমরা, আমার কোনো আপত্তি নেই, তোমরা প্রাইস চাও, একটু লেট হবে হয়তো দিতে, কিন্তু তোমরা বারবার বলবো এখানে ফোন করে নাও, হোয়াটসঅ্যাপে আমি সবসময় অন থাকি না। আচ্ছা, কলিং টাইমিং কি থাকবে? কলিং টাইমিং আমার সঙ্গে পার্সোনালি কথা বলতে অফিসের নাম্বার তো দেওয়াই আছে এখানে, সেটা তো অল টাইম তোমরা ফোন করতে পারো। আর যেটা আমার পার্সোনাল নাম্বারও আরেকটা শেয়ার করা আছে, পি বলে একটা শেয়ার করে দিও এবারে নাম্বারটা, বা তোমরা আগের ভিডিও তো দেখে নিতে পারো। সেটাতে আমার সঙ্গে কথা বলতে গেলে রাত্রির 10টার পরে, সকাল 10টার আগে, আর দুপুরবেলা 2টা থেকে 4টে, এই টাইমটা একটু কাউন্টার আমার ফাঁকা থাকে। স্টোর ভিজিট টাইম, স্টোর ভিজিট টাইমিং হচ্ছে 10:30 থেকে রাত্রি 9টা অবধি টানা, পুরো টানা খোলা থাকে। স্পেশালি আমরা মনিটর দেখি, হ্যাঁ আসলে মনিটর দেখেছি। এবার চলে আসি আমরা একটা গিগাবাইটের মনিটর, এখানে ফেলে দাও মনিটর, অনেক মনিটর আছে তো বার করতে করতে সব ফেলে দিতে হবে, কিছু করার নেই। তো মনিটর G24F2 সবথেকে ক্রিম প্রোডাক্ট সেলিং, মোটামুটি 9000 টাকা ইনক্লুডিং জিএসটি তোমরা এই মনিটরটা পেয়ে যাবে। মাঝে মাঝে 9200 টাকা জিএসটি আইপিএস। অনলাইনে 10,500 টাকা রেট আছে কিন্তু। ঠিক আছে, নেক্সট এবার চলে যেতে 27 ইঞ্চি মনিটর। 27 ইঞ্চি মনিটর মোটামুটি আমাদের কাছে যদি লোকাল মনিটরের মধ্যে যেতে চাই আমরা আইবুমি পেয়ে যাচ্ছি অলরেডি 27 ইঞ্চি 32 ইঞ্চি, এইগুলো আমাদের কাছে শুরু হয়ে যায় 7,500-8,000 টাকা থেকে। 27 ইঞ্চি 32 ইঞ্চি শুরু হয়ে যায় 10,000-10,000 টাকা থেকে। ঠিক আছে, মানে যারা একটু বড় টিভি চাইছো বা ট্রেডিং করতে চাইছো, তোমরা বড় স্ক্রিন চাইছো, তারা আমি বলবো লোকাল মনিটরে যাও, 3 ইয়ার্স ওয়ারেন্টি দিয়ে, খুব সুন্দর। যারা একটা 4K ধরুন একটা সেটআপ বানাতে চাইছে, যে আমাদের একটা ওয়েডিং ফটোগ্রাফিক্স করব বা আমরা হাই এডিটিং করব, গেমিং করব, একদম ভালো 4K সেটিংস, তো আমরা কোন মনিটরগুলো? তার জন্য আমরা চলে যাবো একটু হালকা করে পিছিয়ে যাই। সবথেকে ভালো মনিটর হচ্ছে BenQ। তো BenQ এর উপরে তো কোনো কথাই হবে না, একদম BenQ এর উপরে কোনো কথা হবে না। BenQ 24 ইঞ্চি আমাদের কাছে ক্লাসিক রেট 7,600 টাকা ইনক্লুডিং জিএসটি, 7,600 ইনক্লুডিং জিএসটি। 24 ইঞ্চি স্ক্রিন পাচ্ছ, প্রিমিয়াম মনিটর, একদম প্রিমিয়াম, 3 ইয়ার্স অন সাইট ওয়ারেন্টি। তার সাথে চলে আসি আমরা হালকা করে একটুখানি, সেটা হচ্ছে এই যে এমএসআই দেখাচ্ছিলাম আমরা 25 ইঞ্চি আছে। আচ্ছা QSD, যারা যারা রেন্ডারিং করতেছে 2K তে, কিউ মানে 2K তোমরা পেয়ে যাচ্ছ। LG তে আমাদের কাছে কিউ পেয়ে যাবে, আমাদের কাছে গিগাবাইটের মধ্যে LG ইজ ভেরি মাচ রেপুটেড ব্র্যান্ড।
আমি বলবো যারা একটা হ্যাঁ। প্রিমিয়াম সেটআপ চাইছে BenQ অথবা LG এলজি যাও। তারপরে চলে আসি আমরা আরেকটু, যদি যাদের একটুখানি পকেট বাজেট আছে তারা GS27Q সিরিজ এটাও ইউজ করতে পারো, হ্যাঁ। যারা মোটামুটি 14-15 টাকা অবধি বাজেট 27 ইঞ্চিতে নিয়ে যেতে পারবে Right. তাদের জন্য। আচ্ছা, তো তার দাদা সাথে একটা সাথে- কোশ্চেন ছিল আমার, অবশ্যই যারা বলো। ধরুন একটা 14th জেনারেশন মানে i5 বা i7 বা i9 বানাতে চাইছে বা হুম। তো তারা কি এই ধরনের প্রিমিয়াম মনিটর রাখা কি দরকার উচিত? হ্যাঁ, অবশ্যই উচিত, কারণ ট্রু কালার পেতে গেলে এডিটিং এর জন্য তো অবশ্যই বড় ব্র্যান্ড যেতেই হবে, ঠিক আছে? তার মানে ওয়ান টাইম ইনভেস্ট করো। অন টাইম ইনভেস্ট করো। সত্যি কথা বলতে যদি বাজেট পারমিট না করে, বারবার বলবো মনিটরের আগে সিস্টেম বানাও ভালো করে, তারপরে মনিটরে এফর্ট ঢালো, ঠিক আছে? আমার কিন্তু কিছু 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 system আছে- মনিটরটাও কিন্তু ভাইটাল একটা পয়েন্ট। আমরা সবসময় করি কি, খরচা আমি একটা খুলে কথা বলে দিই, খরচা যখন ধরো 30,000 টাকা বাজেট বা 60,000 টাকা বাজেট, সবার আগে হচ্ছে মেশিন। যেটা তুমি পকেট পারমিট করে পরে অ্যাড করতে পারবে সেটা পরের দিকে অ্যাড করো, আচ্ছা। ঠিক আছে? মানে এখন যদি মনে হয় যে 32 জিবি র্যাম আমার দরকার, এখন 16 জিবি র্যাম দিয়ে মালটা আগে ভালো নিয়ে নাও, তারপরে মাদারবোর্ড, গ্রাফিক্স এগুলোতে ইনভেস্ট করো আগে। এবার কোকোস পোস্ট 3 বছরের গ্যারান্টি, নট ওয়ারেন্টি, 3 ইয়ার্স। আমার একটা কাস্টমারের Guarantee লাইফ মানে? দেখা পুরো প্রোডাক্ট ধরে রিপ্লেস করে দিয়েছে, এবং আমি এত পিস প্রায় 200-300 পিসের উপর বিক্রি করেছি, তার মধ্যে এক পিসি কাস্টমার প্রবলেম করেছে এবং ঘরে কাস্টমার রিপ্লেসমেন্ট করে নতুন বক্স দিয়ে গেছে। মানে এটার সার্ভিস ভালো, অসাধারণ সার্ভিস। 24 ইঞ্চিতে তোমরা মোটামুটি এটা তো 100 পেয়ে যাবে। এর 22 আর 24 এর রেট রাফলি ওই 4,500 টাকা, আর 24 এর রেট রাফলি ওই 6,000, 6,500 থেকে 6,850, 7,000 এর মধ্যে শেষ হয়ে যায়, কারণ এর 2-3টে মডেল আছে, স্পিকার সমেত, স্পিকার বাদ দিয়ে এরকম মডেল আছে। আমরা ঠিক আছে। মনিটরের ভেরিয়েশন দেখে নিয়েছি, একদম। আমরা এবার দেখতে যাচ্ছি না, কার্ড, কারণ তোমরা ভিডিও বড় হয়ে যাবে, এরপর হ্যাঁ। যাবে গ্রাফিক্স কার্ড, তারপর কারণ 8 ঘন্টার মধ্যে আমাদের শেষ করতে হবে টাইমিং। সিস্টেমে থাকবে অফার, সিস্টেমে থাকবে স্কিপ অফার, করলে আজকে কি লস। লস। সিস্টেমে থাকবে অফার। স্টুডেন্ট গাইডের জন্য কিন্তু 5% ডিসকাউন্ট সবসময় আমাদের হচ্ছে প্রত্যেকটা অ্যাডিশনাল ভিডিওতে। স্টাডিজ জন্য ওই তো অ্যাডিশনাল স্টাডির জন্য 5% দিই। আমার আর অন্য কোনো অল্টারনেটিভ ভিডিও আমি বানাই না যেখানে আমি স্টুডেন্টদের 5% ডিসকাউন্ট দিই, তো ঠিক আছে? ভিডিওটাকে শেয়ার করে দাও, হ্যাঁ। যারা যেখান থেকে দেখছো, যে এই প্রাইসে এই কোয়ালিটি প্রোডাক্ট কিন্তু সব জায়গায় পাওয়া যাবে জিএসটি বিল। একদম। দাদা কি দেখছি? আচ্ছা, গ্রাফিক্স কার্ডে চলে আসি আমরা। 5070 মোটামুটি আমাদের রাফলি দাম পড়ে যায় হচ্ছে, যা যা বলবো তার সঙ্গে গ্রাফিক্স কার্ডের দামগুলো অ্যাড করে দেবে। রাফলি 5070 Gigabyte-এর। আমরা আগে উপর দিয়ে ধরি, ওই যে 5070 আমরা মোটামুটি রাফলি হচ্ছে 50,000 থেকে 53,000 টাকা প্লাস জিএসটি চলে, মানে 60,000 টাকা থেকে 63,000 টাকার মধ্যে ইনক্লুডিং জিএসটি ফোকাস করো, জুম করে, ঠিক আছে? আচ্ছা, তারপরে জুম করো। একদম তারপরে চলে আসছি 7600 XT বা 9600 XT। যারা 30,000 টাকার মধ্যে 16 জিবি চাইছো, তারা গেমিং, হ্যাঁ গেমিং করতে চাইছো, তারা 7600 XT চলে যাও। 28 থেকে 30,000 টাকার এটা এআই সাপোর্টেড, ইনক্লুডিং জিএসটি। আর এরই 9600 XT আমার কাছে শেষ হয়ে গেছে, যেটা তুমি মোটামুটি প্রাইস পেয়ে যাবে হচ্ছে 31 থেকে 32,000 প্লাস জিএসটি, মানে 38,000 টাকা কি 39,000 এর মধ্যে 16 জিবি দিয়ে এগুলো হাই এন্ড। হাই এন্ড। তারপরে চলে হাই এন্ড থেকে লো এন্ড যাবো। হ্যাঁ। তো 5060 মোটামুটি এখন ক্রেজি মার্কেট। 5060 30,000 ইনক্লুডিং জিএসটি তোমরা 5060 পাবে। 28,000 টাকা, 27,000 কেন 4060 যাবো? আর 4060 যেখানে বন্ধ হয়ে গেছে আমরা কেন যাবো? মাথায় বললো। এটা হচ্ছে সাদা কালারের আইস সিরিজ, যেটাকে বলি যারা সাদা ক্যাবিনেট বানাবে, সাদা সিস্টেম বানাবে তাদের জন্য একটা অবশ্যই প্রিমিয়াম সেগমেন্ট। প্রিমিয়াম সেগমেন্ট। ওকে, 5060 Ti 16 জিবি চলে আসছে আমাদের কাছে, 8 জিবি আছে, 16 জিবি দুটোই অ্যাভেলেবেল। এই যে 16 জিবি ভ্যারিয়েন্ট, 8 জিবি ভ্যারিয়েন্ট। 8 জিবি মোটামুটি রাফলি আমি বলেছি টিআই মোটামুটি আমাদের চলে আসে হচ্ছে অ্যারাউন্ড 38,000 রাফলি, আর 5060 টিআই এখন 47 থেকে 48,000। ইটস আ ভেরি ক্লিন প্রাইস। আর এবার চলে আসে লো রেঞ্জে, লো রেঞ্জ, 3060 12 জিবি, সব থেকে এডিটিং এর মাস্টার মাইন্ড জায়গা এটা বেস্ট বলবো। বেস্ট বলবো। Okay. যারা 7,000 টাকা বাজেট রাখতে চাইছো তারা একদম অবশ্যই 3060 12 জিবি ভি র্যাম দিয়ে চলে যাও তোমরা। প্রাইস আমাদের আপ ডাউন করছি, তবুও বলছি আমরা 21,200 প্লাস জিএসটি তে তোমাদেরকে দিয়ে দেবো এমএসআই, আর গিগাবাইট দিয়ে দেবো 22,200 প্লাস জিএসটি তে। অসাধারণ লেভেলের প্রাইসিং 3060। ওকে, তারপরে চলে আসে 3050, অ্যাসরক, যেটার বড় ভাই ছোট ভাই দুটোই আছে, 8 জিবি আর 6 জিবি। হ্যাঁ। তো 8 জিবি মোটামুটি রাফলি ইনক্লুডিং জিএসটি 20,000 এর মধ্যে চলে আসে, আর 16 জিবি 6 জিবি মোটামুটি তোমার 15,900 16,200 এরকমের মধ্যে ইনক্লুডিং জিএসটি চলে আসছে। তারপরে চলে আসছে 6500, যারা আবার বাজেট আমরা ফেলছি বারবার, এর মাঝামাঝি একটু হালকা করে বলে দিই, আমাদের কাছে অলরেডি 580 ঢুকেছে, কিছু কিছু 580 এখানে আছে, যেটা 8 জিবি গ্রাফিক্স। গেমিং করতে চাইছো তোমরা অবশ্যই চলে যাও, কারণ 9,500 টাকায় মধ্যে ইনক্লুডিং জিএসটি দিয়ে এত বিউটিফুল প্রোডাক্ট তোমরা পাবে না, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে 6500 XT। 6500 4 জিবি মোটামুটি 1050 কি টেক্কা দেয়, কিন্তু 1050 টিতে যেহেতু রেন্ডারিং অসাধারণ হয়, তাই জন্য আমরা সবসময় 1050 টি বা 1650 যেতে বলি। মার্কেটে মাল নেই তো কিছু করার মানে নেই, যারা বিগিনার লেভেলে আছে তারা 1650 বা 1050 যেতে যেতে পারে, কিন্তু মাল মার্কেটে অ্যাভেলেবেল নেই কোনো জেনুইন ব্র্যান্ডের, তাই জন্য তাদের 3050 এফোর্ড করতে হবে। এছাড়া কোনো অপশন নেই। 3050 দ্য বেস্ট, অ্যাডোব প্রিমিয়ার সবসময় 3050 দিয়ে, 3050 ঠিক আছে? ওকে, তার সঙ্গে 6500 রেটটা একটু বলে দিই, 9,800 প্লাস জিএসটি তোমরা পেয়ে যাচ্ছে হচ্ছে 6500 XT।
এইটার খুব ডিমান্ড এখন রিসেন্ট এসে, ছোট মেশিন 30 থেকে 35 হাজার টাকার মধ্যে বানাতে চাইছো, যারা মোটামুটি ক্যানভা ফ্যানভাতে কাজ করতে চাইছো, তাদের জন্য বলবো 5,500 প্লাস মানে 6,500 টাকার মধ্যে খুব সুন্দর প্রোডাক্ট বার করা হচ্ছে RX 550। আচ্ছা, তার সাথে চলে যাবো যারা একদম এই যে তোমরা 10,000 টাকা 15,000 টাকার মধ্যে গ্রাফিক্স কার্ড দিয়ে চাইছো না, ওই মেশিনও কিন্তু আমাদের কাছে আছে, কিন্তু আজকে দেখাবো। আচ্ছা, একটা জাস্ট বেসিক 2GB এর একটা গ্রাফিক্স দেখতে পাচ্ছি, এটা কারা কি পারপাস? এটা হচ্ছে জাস্ট অ্যাড অন, যারা ধরো গ্রাফিক্স কার্ড এখন অ্যাফোর্ড করতে পারছে না, তারা মোটামুটি 1,500 টাকার মধ্যে একটা গ্রাফিক্স কার্ড তুলে তোমরা আপাতত ডিসপ্লে দিয়ে কাজ শুরু করো। এবার আরেকটা প্রশ্ন হচ্ছে আমার, এই যে এতগুলো গ্রাফিক্স দেখলাম, গ্রাফিক্স কার্ড তো দুটো হয়, একটা এনভিডিয়া আর একটা AMD, রাইট? তো আমাদের জন্য যেটা একটা লং টার্মে ইউজ করতে চাইছি প্রিমিয়াম, তাহলে কি আমরা এনভিডিয়া যাব কি AMD যাব? এটা সবার কনসেপ্ট আলাদা। যদি গেমিং করতে হয় অলওয়েজ AMD, যদি এডিটিং করতে চাও তাহলে অলওয়েজ এনভিডিয়া। এবার যদি তোমরা গেমিং প্লাস এডিটিং করতে চাও তাহলে সবসময় এনভিডিয়াতেই পড়ে থাকতে হবে, এখানে AMD কোনো অপশন নেই। তার মানে আমি এটা সাজেস্ট করবো, যাদের বাজেট ঠিকঠাক সাপোর্ট দিচ্ছে, আমি বলবো এনভিডিয়া প্রিমিয়াম RTX 3050 ইয়া 5060 যেগুলো রয়েছে সেটাতে ইনভেস্ট করো। আর বাজেট কম রয়েছে জাস্ট অনলি ফর গেমিং এর জন্য, তোমরা AMD তেও, যারা তোমরা ট্রেনিং করছো তাদের জন্য আমাদের কাছে একটা বিউটিফুল প্রোডাক্ট আছে। যারা 4টে মনিটর কাস্টম করতে চাইছো তাদের জন্য 4টে মনিটর একসাথে যারা চাইছো তাদের জন্য একটু আমি বলে দিই, MSI 710 একটা আছে, যেটার মধ্যে তুমি 4টে HDMI পোর্ট পেয়ে যাচ্ছ, যার জন্য এটার অ্যাডভান্টেজ হচ্ছে যে তুমি সবকটা মনিটরকে কানেক্ট করতে পারছো, ঠিক আছে? সাথে 730 আমাদের কাছে MSI বাজেট নিয়ে আসবে এর জন্য। হ্যাঁ, এগুলো মোটামুটি তোমার দাম পড়ে যায় রাফলি 6,500-7,000 টাকা। 6,500 থেকে 7,000 না, এই 4টে HDMI আগের দিন আমি একটা দেখলাম 7,700 টাকা রেট গেছিল। রেট প্রচন্ড এখন ফ্লাকচুয়েট, কারণ ডলার রেট বাড়ছে তো, ওই জন্য রেট প্রচন্ড লেভেলে ফ্লাকচুয়েট করছে। তো এটা কিন্তু ডলারের রেটের উপর ডিপেন্ড করে, মার্কেটের উপরে। যখন যেমন যেখানে অফার চলবে সেরকম ভাবে প্রাইস কিন্তু এখানে ফ্লাকচুয়েট হবে। তো কল করে কিন্তু একবার প্রাইসটা অবশ্যই জানতে হবে, এডিশন স্টাডির নাম করতে হবে। একটা ইন্টারেস্টিং প্রোডাক্ট মাঝখানে দেখিয়ে দিই। গেম খেলতে যাইছো, চলে আসো তাড়াতাড়ি। এটা কি গাড়ি চলবে? হ্যাঁ, একদম সস্তায় 5,000 টাকার মতো দাম মনে হয় আসলে। স্টিয়ারিং তো? হ্যাঁ, গেম খেলা? হ্যাঁ, একদম উইলি, ঠিক আছে? প্রচুর কিছু আছে। নোট কাউন্টিং মেশিন আছে আমাদের কাছে, যারা বিজনেস পারপাসে নোট কাউন্টিং মেশিন আছে, নোট কাউন্টিং মেশিন আছে আমাদের কাছে, যাবতীয় প্রিন্টার্স আছে, যাবতীয় তোমার ওয়ান স্টপ সলিউশন। সার্ভিস সেন্টার আমাদের নিজেদের আছে, আমাদের সেলস কাউন্টার দুটো আলাদা করে দিয়েছি এখন, ল্যাপটপটাও এখন শিফট হয়ে যাবে আলাদা কাউন্টারে, আমরা অলরেডি তৈরি হচ্ছে। তো ল্যাপটপ সেগমেন্ট আলাদা হয়ে যাবে, ডেস্কটপ সেগমেন্ট টোটালি আলাদা হয়ে যাবে। একদম। আর উপরে এগুলো কি দিতে পারছি? এগুলো সব মাউস, গেমিং মাউস আছে, নরমাল মাউস আছে, সব মাউস। মাউস স্টক তো আমরা দেখেছি এর আগেও, স্টক পেয়েছি, কিবোর্ড মাউস পেয়ে যাচ্ছে। মাউস এখানে থেকেও বেশি হচ্ছে, মাউস আসল মাউস ওইখানে। এগুলো কি ল্যাপটপের কি? এগুলো কুলিং প্যাড, ল্যাপটপের কুলিং প্যাড, যেগুলো ঠান্ডা রাখার ল্যাপটপটা। মানে যারা চাইছে হোলসেল প্রাইসে বাল্ক কোয়ান্টিটি নেবে আসতে পারে? অবশ্যই আসতে পারে। তো যারা মনিটর, ক্যাবিনেট বা ধরো কিবোর্ড মাউস হোলসেলে চাইছে, বাল্ক কোয়ান্টিটি আসতে পারে? আসতে পারে, কিন্তু এখন আপাতত পুজোর মধ্যে নয়, কারণ আমরা পুজোর পরে, কারণ আমরা সাপ্লাইটা মোটামুটি আপাতত ডিলার্সদের জন্য বন্ধ রাখছি, ঠিক আছে? ওকে। তো এখানে কিছু কিবোর্ড দেখতে পাচ্ছি ঝটপট। এই তো তাড়াতাড়ি ডগের নতুন সিরিজ চলেছে, প্রত্যেকটা 3টে সিরিজ চলেছে আমাদের কাছে। কেন নেব আমরা? ডগ ব্র্যান্ডের এখন তো ডগই চলছে সব জায়গায়, ঠিক আছে? ডগেস ভাই, হ্যাঁ ডগেস ভাই। হেডফোনটা আমার অলরেডি চ্যানেলে, আমার নিজেদের SM কলেজ চ্যানেলে অলরেডি প্রাইস আপলোড করে, তবু একটা জিনিস বলেছি আমরা, অফার প্রাইস বলেছি 2,250 টাকায় পেয়ে যাচ্ছ 373 হাই কিক। তারপরে পেয়ে যাচ্ছ তোমরা হচ্ছে 685, মোটামুটি 3,500 টাকা। এটা কি প্রিমিয়াম রয়েছে এগুলো একটু শেয়ার করুন। এটা পুরোপুরি পিওরলি মেকানিক্যাল, কোনোটা ওয়্যারলেস আছে, কোনোটা ওয়্যার আছে। এটা কি এত কালার কেন? হ্যাঁ, এটা তুমি কালার চেঞ্জ করতে হবে, রিং দিয়ে দিচ্ছে আলাদা করে, রিং এর কালার চেঞ্জ এত রিং ইনক্লুডেড আছে, ঠিক আছে? আচ্ছা, তার সাথে 718, দ্যাট ইজ দ্য কস্টলি ওয়ান, 4,200 টাকার মতো রাফলি দাম। ওই 4,000 টাকায় তোমরা পেয়ে যাবে অ্যাডিশনাল স্টাডি নাম নিলে। এই ধরনের কিবোর্ডস মানে তোমরা কোথাও দেখেছো? হেডফোন 3,500 টাকার হেডফোনটা দেখাও, কোয়ালিটি মানে বিশাল কোয়ালিটি, ঠিক আছে? প্রিমিয়াম ফিনিশিং দিয়েছে একদম ডগেস ভাই। তো কি দেখছি সিস্টেমের অফারে আমরা আসি। তার আগেই বলে দিই একটুখানি, 256 জিবি SSD আমাদের কাছে মোটামুটি লোকাল ব্র্যান্ডস এর মধ্যে EVM अवेलेबल আছে, বড় ব্র্যান্ডস এর মধ্যে আমাদের XPG আছে, প্রচুর RAM আছে। এত তো RAM খুলে দেখায় না, স্যাম্পল দেখানো দুই একটা, আমরা সব গুছিয়ে রাখি। তো এই দেখো EVM এর সিল খুলছি, মানে এই বাক্সে সিল খুললাম, পুরো কিট আমরা এরকম তুলি, আমরা 20 পিস 30 পিস করে কিট করি। সাটার পুরো কি, সব পুরো কিটটাই সাটার, ঠিক আছে? তার সাথে হচ্ছে এরকম পুরো সব সিলড কিট, ঠিক আছে? ওকে, আমাদেরকে মিসেন্ট মেসেজের মধ্যেও প্রচুর প্রোডাক্ট আছে। আচ্ছা, এসএসডির মধ্যে সব থেকে বড় ব্র্যান্ড যেগুলো আমরা ইউজ করি সেটা হচ্ছে কিংস্টন। এখন মিনি চলে এসেছে আমাদের কাছে, তার সাথে বড় কিংস্টনের NV3। কেন কিংস্টন NV3 আমরা ফোকাস করছি বলে দিই, আমাদের যত আমরা WD দেখছি বা আমরা এডাটা দেখছি সব 5,000 স্পিড। কিংস্টন ইজ গিভিং 6,000 Mbps per second। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল যে এসএসডি তে তো জেনারেশনস হয়, Gen 4, Gen 5, Gen 3, এগুলো কোন? এগুলো সব জেনারেশন 4।
4 সব একদম লেটেস্ট জেনারেশন 4, আচ্ছা। কারণ জেনারেশন 3 আমরা একটু অ্যাভয়েডই করতে পারি, কিন্তু যাদের মাদারবোর্ডে জেনারেশন 4 সাপোর্ট করে না তাদের জেনারেশন 3 যেতে হবে। তো জন্য ইভিএম কে রাখি, কারণ দুটোই 5 বছরের ওয়ারেন্টি, লেটেস্ট এবং 5 ইয়ার্স কমপ্লিট 5 ইয়ার্স অফ ওয়ারেন্টি। তার সাথে আমরা র‍্যাম দিয়ে দিচ্ছি, কত র্যাম দেখে নাও, সব 10 বছর মোটামুটি ওয়ারেন্টি, 3 বছরের কিছু ম্যাটেরিয়াল আছে, DDR5 সব DDR5 আছে, DDR4 আছে, ঠিক আছে, সব যেটা যার বাজেট হ্যাঁ। সাপোর্ট দেবে। 3600 আমাদের কাছে আছে, 3200 আমাদের কাছে আছে, প্রচুর র‍্যাম আছে। তো র‍্যাম যেহেতু দেখিয়ে দিচ্ছি আগে, কেন, কারণ যাতে আমরা যখন ভিডিও করবো তখন আমরা মুখে বললেই যাতে কাজ বেরিয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, নর্মাল র‍্যামের মধ্যে কিন্তু আমরা বারবার বলি ক্রুশিয়ালকে আমরা সবসময় গাইড করছি। ক্রুশিয়াল ছাড়া এখন আমরা টিম ফোর্সেরও র‍্যাম নিয়ে চলে এসেছি অলরেডি, টি ফোর্স। তার সাথে এই যে 32 জিবির এরকম দেওয়ার ক্রুশিয়াল র‍্যামও আমাদের কাছে চলে এসেছে। সুপার। তো লেটস গো। তো ভ্যারিয়েশনস তো আমাদের এখানে একদম রয়েছে। তো এরপর আমরা কিন্তু ঝটপট দেখবো, ঝটপট আমরা সিস্টেমের এমডি তে ঢুকে যাবো, ঠিক আছে। অফার ঢুকছি, কিন্তু এখন একদম। অবধি যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো ওঠনি, ঝটপট সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে শেয়ার করো, আর স্কিপ করা যাবে না, কমপ্লিট ওয়াচ করো। কোনো আজকে পুরো ফ্লোতে আছি। হ্যাঁ, কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট ড্রপ আট। লাস্ট আচ্ছা। ভিডিও 30 কে গেছে, মানুষ অনেক বিশেষ হ্যাঁ। ভালোবাসা দিচ্ছে। কি অফার দেখবো আজকে আমরা? আমাদের ল্যাপটপ কিবোর্ড ফিবোর্ডও সারানো হয়, সব দেখিয়ে দিলাম। আচ্ছা, বাজাজ ফিনান্স ইএমআই রয়েছে। হ্যাঁ, বাজাজ ফিনান্স ইএমআই রয়েছে। হুম। সেটা হচ্ছে আমাদের আধার কার্ড, প্যান কার্ড তোমাদের আনতে হবে, তার উইদিন 50 কিলোমিটার হতে হবে, আধার কার্ড, প্যান কার্ড, তার সাথে হচ্ছে তোমার ইলেকট্রিক বিল। বারবার বলছি, ভিডিও দেখে নাও, এই টাইমটা লোড আউট করে কেউ ইএমআই এর জন্য ওই টাইমটা মেনশন করে দিও কমেন্ট বক্সে, খুব ভালো লাগবে আমার তাহলে। একদম ইএমআই ঠিক আছে। মেনশন করে দাও। ইএমআইটা মেনশন করে দাও যে এই টাইমে ইএমআই ভিডিওর জন্য, এই টাইমে স্কিপ করে চলে যাওয়ার জন্য সুবিধা হবে। তো আধার কার্ড, প্যান কার্ড, ইলেকট্রিক বিল, গ্যাসের লাস্ট রিসিপ্ট, একই অ্যাড্রেসের আধার কার্ড, প্যান কার্ড এবং ইলেকট্রিক বিল এবং গ্যাসের রিসিপ্ট হতে হবে। 24+ এজ হতে হবে, 23+ মিনিমাম এজ হতে হবে। যদি ওয়ার্ক এফিসিয়েন্সি মানে ওয়ার্ক কোনো ইয়ে থাকে তাহলে তার প্রুফ তাকে দিতে হবে যে 23-24 মধ্যে বয়স হয়, ঠিক আছে। বাকি বাবা মাকে নিয়ে আসতে হচ্ছে। 720 সিভিল স্কোর থাকতে হবে, Minimum। আর অ্যাড্রেস লোকালিটি 100 কিলোমিটার। 50 কিলোমিটার। তো স্টোর দেখে নাও, ব্যারাকপুরে রয়েছে এসএমকে। এখান থেকে তোমার বাড়ি কতটা ডিস্টেন্স, এটা ম্যাপ খুলে দেখে নাও, আর হ্যাঁ। কত কিলোমিটারের মধ্যে থাকছে। 50 কিলোমিটারের মধ্যে হলে একদম। বাজাজ ফিনান্স দিয়ে নিয়ে যাও সিস্টেম। ঝটপট এবার হয়ে যাক শুরু। এবার আমরা রাইজেন 3 First offer। 3200G, ঠিক আছে। ফার্স্ট অফ কি দেখেছো? রাইজেন 3 3200G আর 3400G। রাইজেন 3 3200G দিয়ে আমরা মোটামুটি যদি 8GB র্যাম, যেরকম ধরো ক্রুশিয়াল র্যাম দেখলাম বা টিম ফোর্সের র্যাম, আমরা একটু ভালো র্যামই ধরেছি, তো হিটসিং দেওয়া র্যাম, 8GB র্যাম, নর্মাল ক্যাবিনেট এসএমপি 1000 টাকা ক্যাবিনেট এসএমপি তোমরা রাইজেন 3 3200G আপাতত চালাতে পারো, যদি তো কারোর মনে হয় যে আমি শুধু ওয়ার্কিং পারপাস নেবো। তো রাইজেন 3 3200G ক্যাবিনেট এসএমপি, কিবোর্ড মাউস এবং তার সাথে হচ্ছে 19 ইঞ্চির মনিটর, 520 মাদারবোর্ড। 520 মাদারবোর্ডটা দেখি যদি হাতে কাছে পাই। মাদারবোর্ডটা আমাদের লাগবে, দেখাতে হবে এটার কি motherboard মাদারবোর্ড থাকবে। 450 গেল। ওকে, এটা কি আমাদের কোন জেনারেশন আসছে সেটা শেয়ার করে দাও। কোন জেনারেশন সাপোর্ট করছে? কোন জেনারেশন সাপোর্ট করছে বলতে DDR4, DDR5, DDR4 সব DDR4। ওকে, ঠিক আছে, DDR4। কারণ DDR3 আমরা কোনো ভিডিওতে দেখাই না, আমাদের কাছে কিন্তু অলরেডি রয়েছে, ঠিক আছে। আমাদের কাছে অলরেডি ওই i3 থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন তোমরা যেখান থেকে রেট পাচ্ছ, আমার কাছে রেট নিয়ে 7,500 টাকাতে মেশিন শুরু হয়ে যায় আমাদের কাছে, ঠিক আছে। তো 520 দিয়ে আপাতত আমরা করেছি, কারণ B450 ক্রাইসিস আসতে চলেছে খুব শীঘ্রই, ঠিক আছে, তার জন্যই বলছি। তো 8GB র্যাম, 256GB SSD দিয়ে মনিটর দিয়ে আমরা মোটে 16,050 টাকা তোমাদের হাতে তুলি। 3200G 16,000 রুপিজের মধ্যে 19 ইঞ্চি মনিটর দিয়ে কমপ্লিট পুরো কমপ্লিট। হ্যাঁ, এবার তোমরা বললে ধরো B450 কেউ নিতে ছিল, 1000 টাকা বাড়িয়ে দাও। তোমার যদি মনে হয় ক্যাবিনেটের জন্য একটু ভালো ক্যাবিনেট এসএমপিএস নেবো, একটু 8GB দেবো ক্যাবিনেট আর এবং 8GB দেবো প্রিমিয়াম নেব একটা। এসএমপিএস দেখিয়ে দিই, আমাদের কাছে প্রচুর এসএমপিএস স্টক আছে। প্রত্যেকজনকে বলবো এসএমপিএস বারবার বলবো, যেরকম চাইবে সেরকম অ্যাড অন করে নাও। 80+ ব্রোঞ্জে যদি এসএমপিএস চাও, আমাদের কাছে বেশি স্টক 80+ ব্রোঞ্জেই থাকে। কোশ্চেন, হ্যাঁ। আমরা একটা এসএমপিজি অ্যাড করব, সেটা কিভাবে অ্যাড করব, কি দেখে অ্যাড করব এবং এটা কতটা বাজেট? মেশিনের কনফিগারেশনের উপর নির্ভর করে। যেমন? ছোট মেশিনে আমি বাজে খরচা করতে বারণ করি, উইদিন 30,000 যদি গ্রাফিক্সে যতক্ষণ না ঢুকছে ততক্ষণ আমি বলবো লোককে যে তোমরা অ্যান্টিস্পোজ বা জেব্রনিক্সের 600 ওয়াট 500 ওয়াট এদের দিয়ে চালাতে পারো 1000 টাকা 2000 টাকার যারা মধ্যে। একটা হাই এন্ড, যারা হাই এন্ড তারা সঙ্গে সঙ্গে B450 80+ ব্রোঞ্জ কুলার মাস্টার বা কর্সার কেন নেব এত প্রিমিয়াম? আচ্ছা, এত প্রিমিয়াম কাজ নেবো কি এটা? বিকজ যখনই লোড আউট হয়ে যাচ্ছে আমাদের, যখন গ্রাফিক্স কার্ডটা ঢুকছে তখন তার ক্যাপাসিটিটা বেড়ে যাচ্ছে। তো সেই আন্দাজে আমাদের যখন 80+ ব্রোঞ্জ ঢুকছে, তো ওর পার্টিকুলার আউটপুট বার করার জন্য আমাদের 2,500-3,000 টাকা তখন এক্সট্রা খরচা করতেই হচ্ছে। তো সেই হিসাবেই সিস্টেমটা আসছি, ওটা যখন আসবো তখন বলে বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো 16,050 তার সঙ্গে বুঝিয়ে গেলাম যে 1000 টাকা করে অ্যাড করে নেবে। বারবার বলছি ভিডিও দেখে এটা জাজ করবে না তোমরা যে দাদা 16,000 টাকা রেট বলেছিল, তো কিন্তু ক্যাবিনেটটাকে এসএমপিএস কিন্তু আমি 1000 টাকা বলেছি, এটাও মাথায় রাখতে হবে তোমাকে। বাকি যে কাস্টমাইজেশনটা হবে তোমাদের পছন্দের মতো, সেটা কিন্তু প্রাইস ফ্ল্যাকচুয়েট হবে। রাইজেন 5 3400G, রাইজেন 5 3400G দিয়ে মোটে 800 টাকা বেশি দিলে তোমরা 3400G পেয়ে যাচ্ছ। রাইজেন 5 3400G পেয়ে আছে, সেম 520 টাকা, তার মানে 16,800 টাকাতে। হ্যাঁ, সেম কনফিউশন। এবার B450 আমি অ্যাড করতে এটাতে মিনিমাম বলবোই লোককে, ঠিক আছে। এবার থার্ড কনফিগারেশন আছে। থার্ড কনফিগারেশন আমরা চলে আসছি হচ্ছে 5500। ওকে, এরা মিষ্টি পয়সা সেম মাদারবোর্ড, সেম মাদারবোর্ড না। আমরা চলো। এবার একটা কথা বলি, 520 আমরা হাতিয়ে দেবো, B450 মিনিমাম আমরা এটাতে রাখবো, কারণ আমি কাউকে লো এন্ড যেতে বারণই করি সবসময়, একটু বাজেট রাখো তোমরা, B450 তে শিফট আউট করো, ঠিক আছে। এইবার তবুও আমি বলছি
520 দিয়ে যদি তোমরা মনে করো 5500 চালাবে, 19,000 টাকার মধ্যে 8GB র্যাম দিয়ে তোমার আমাদের সব ক্যাবিনেট, এসএমপিএস, কিবোর্ড, মাউস সব দিয়ে ঢুকে যাচ্ছে 19,000 এ 5500। কিন্তু এর সঙ্গে তো গ্রাফিক্স কার্ড লাগবে একদম। ঠিক আছে, তো গ্রাফিক্স কার্ডের জন্য তোমরা যদি মনে করো 2,000 গ্রাফিক্স কার্ড বা 4,000 গ্রাফিক্স কার্ড লাগাতে পারো। 5500 সঙ্গে মিনিমাম আমি রেকমেন্ড করি হচ্ছে RX 550। খুব ভালো যদি 6500 ওপরে যেতে পারো তোমরা, 10,000 টাকার উপরে যদি তোমরা অ্যাফোর্ড করতে পারো। বাট এটা ডিপেন্ডস করবে কি পারপাসে ইউজ হবে। হ্যাঁ, কেউ যদি অবশ্যই, অবশ্যই। নরমাল পারপাসে ইউজ করবে, নরমাল গ্রাফিক্স দিও। কেউ এরকম বলে যে দাদা আমার 25-30,000 টাকার মধ্যে এই 5500 দিয়ে আপাতত বাড়িয়ে নিতে চাইছি, আমি একটা গ্রাফিক্স কার্ড 3-4 মাস পর কিনবো, ঠিক আছে, তাহলে সে কেন কম্প্রোমাইজ করবে? মানে ঠিক আছে, যারা একটু প্রোডাক্টিভিটি কাজ করতে হ্যাঁ। চাইছে, মানে অফিস ওয়ার্ক, এডুকেশনাল পারপাস, ওয়েব ব্রাউজিং বা হালকা ফুলকা একটু কোডিং করবো, ওদের জন্য Correct. ঠিক আছে। হ্যাঁ। কিন্তু যারা একটু প্রোডাক্টিভিটি Correct. মানে ক্রিয়েটিভিটি করতে হ্যাঁ। চাইছে, মানে ভিডিও এডিটিং, হ্যাঁ। ফটো এডিটিং, ওদের জন্য একটু গ্রাফিক্স হবে। এবার তোমরা বলবে 19,000 টাকা ক্যাবিনেট এসএমপিএস, আমি 1,000 টাকা ক্যাবিনেট এসএমপিএস। দেখো আমার প্রাইস এখানে ব্রেকডাউন কেন বলা হয়, কারণ প্রচুর লোক আছে ভিডিওতে নোংরামো করে, একদম ডাইরেক্টলি আমি বলছি, খারাপ ভাবে কিছু নেই, ঠিক আছে, যেটা জেনুইন, যেটা জেনুইন সেটা আমি বোঝাচ্ছি, কারণ আমি বিট করার জন্য তোমাকে প্রাইসটা দিচ্ছি, ঠিক আছে, কিন্তু তোমাদের আমি বারবার বারণ করবো, তোমাদের আমি বারবার বলবো যে মিনিমাম 550 সঙ্গে তোমরা 600 ওয়াট 1850 টাকা দিয়ে তোমরা 650 ওয়াট ইউজ করো, বা তোমরা মোটামুটি যদি 80+ ঢুকে যেতে পারো একবারে, তাহলে ভবিষ্যতে একটা ভালো গ্রাফিক্স কার্ড লাগাতে পারবে, ঠিক আছে। মানে তো এই যে ইন ফিউচারে একটা ভালো গ্রাফিক্স কার্ডও লাগাতে পারবে, মানে এমন একটা সিস্টেম এখানে বানিয়ে দেওয়া হবে যেটা ইন ফিউচারে চাইলে আপগ্রেড পসিবল। একদম একদম কিন্তু পসিবল। অন্যান্য জায়গাতে যেখানে দেখবে অনেক কম প্রাইসে হয়তো সিস্টেম দিচ্ছে, হ্যাঁ। তারা কিন্তু তোমার ফিউচার দেখে দিচ্ছে না। আমি আজকে একটা সিস্টেম দেখলাম তোমার 1,00,000 টাকার মধ্যে 77 দিয়ে তৈরি করেছে, 7700 দিয়ে। হ্যাঁ। আমারও একজন কাস্টমার একটু আগে দেখিয়ে দেবো, হ্যাঁ। অলরেডি রেডি হচ্ছে B850 এটা মাদারবোর্ড দিয়ে। এটা হ্যাঁ, 7700 দিয়ে আমাদের অলরেডি রেডি হচ্ছে, 32GB র্যাম দিয়ে, ঠিক আছে। ওকে ওকে হ্যাঁ, তো রেডি হচ্ছে। হুম। আমাদের কিন্তু বাজেট 1,20,000 টাকা মতন গেছে, ঠিক আছে। ওকে এটা যাওয়ার একটা বেশি কারণ আছে, কারণ এই যে মেশিনটা ইউজ করছে এর সঙ্গে 650 মাদারবোর্ড, একটা 8,000 টাকার মাদারবোর্ড ঢুকিয়ে দিচ্ছে একটা তোমার অন্য জায়গাতে। হ্যাঁ, অন্য জায়গাতে একটা 20,000 টাকা, 20,000 টাকা ভুল বলছি, 28,000 টাকার প্রসেসরের সঙ্গে তার সঙ্গে ঢুকে যাচ্ছে 10,000 টাকার মধ্যে একটা মাদারবোর্ড। কেন? ঠিক আছে, এর মধ্যে এরকম ভাবে চালানো যায় না, এটা মিনিমাম একটা ডিসেন্সি থাকে একটা সবকটা মেশিন। একটা হ্যাঁ, ঠিকঠাক মাদারবোর্ড লাগবে। একদম। আচ্ছা, আরেকটা কোশ্চেন আছে হ্যাঁ। এখানে, এই যে ভুলগুলো করে অনেকে, ছোটখাটো যারা থাকে সেলার বা কনসেপ্ট থাকে না, যে একটা 28,000 টাকার প্রসেসরের সঙ্গে একটা 10,000 টাকার মাদারবোর্ড লাগিয়ে দেওয়া হচ্ছে, এটা বলা আছে। তো এটা লাগালে ইন ফিউচারে কি অসুবিধা হবে? প্রথম কথা, শীতকালে তোমরা কোনো সমস্যা পাবে না, ভাবে হচ্ছে গরমকালে মেশিন যখন ওভারহিটিং হয়ে যাবে রিস্টার্ট করে দেবে। কারেক্ট, মানে মেশিনের লংগেজিভিটি পাওয়ার একদম খতম। আর এই যে তোমরা চাঁদ দিতে যাচ্ছ, চাঁদ দিতে স্ক্রিপ্ট নিয়েছো, ওরা তোমাদের মতো করে তোমরা যেভাবে মেশিন বলছো সেভাবে দিয়ে দিচ্ছে, ওরা বেঁচে দিলে বাঁচে। বেঁচে দিলে বাঁচে। আমি একটা সিস্টেম বলেছি, আমি কিন্তু প্রত্যেকটা কাস্টমারকে ধরে 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 বুঝিয়ে তারপরে দিই, তারপরে তুমি তোমার মতো নিয়ে যাও, প্রবলেম হলে আমাকে দোষ দিতে পারবে না। তো এই ভিডিওটা শুধু সেল পারপাসে না, এটা টেকনিক্যাল জিনিসও শেয়ার করা হচ্ছে, যে আমরা যদি এসএমকে ওয়ার্ল্ডে আসি তাহলে আমরা কিন্তু একটা সঠিক সিস্টেম বানাতে পারবো, যেটা ইন ফিউচার আমরা আপগ্রেডও করতে পারবো। এবং খুব শিগগিরই আমরা টেকের একটা চ্যানেলও রেডি করছি, যেটা কৌশিককে দিয়েও আমরা প্রমোট আউট করবো, ঠিক আছে। শুধু টেক সাপোর্ট, ওখানে কোনো প্রাইজিং এবং কিছু থাকবে না, ওটা এসএমকে টেকনিক্যাল আইডিয়া সেল করা হবে, ওটার সঙ্গে কি যাবে দাদা। খুব দরকার। একটা কথা আমরা যেটা দেখলাম, মানুষের কাছে না ইনস্টাগ্রাম, ফেসবুক, সোশ্যাল মিডিয়ার অনেক কনসেপ্ট আছে, কিন্তু ল্যাপটপের কনফিগারেশন বা কম্পিউটারের কনফিগারেশন এই সম্বন্ধে কারো কাছে কোনো নলেজ থেকেও বড় কথা যে সব পেড লোকজন করছে। আমরা আমরা আজকে এত লোকের ভিডিও দেখছি, আমি দেখতে পাচ্ছি যে এটার সঙ্গে এটা যাচ্ছে বলছে, তো তুমি নর্মাল গুগলে বেঞ্চমার্ক চেক করলে সবকিছু ধরা পড়ে যাচ্ছে, বেঞ্চমার্ক চেক করো, ভার্সেস চেক করো, ঠিক আছে, সেখানেই তোমরা বুঝতে পারবে প্রসেসরের এফিসিয়েন্সি কোথা থেকে কি ডিফারেন্স হচ্ছে, মাদারবোর্ড এফিসিয়েন্সি কি ডিফারেন্স হচ্ছে। এটার জন্য আলাদা করে দোকানদারকে জিজ্ঞেস করতে হবে না, একটু পড়াশোনা করলে রিসার্চ করো, পেয়ে যাবে। কেউ তোমাকে আজকে এটা বোকা বানাতে পারবে না, আমি ডাইরেক্টলি বলছি। আর যদি রিসার্চ পারছো না, তাহলে একটা টেকনিক্যাল মানুষের কাছে যাও, যে তোমাকে গাইড করবে। তুমি আমাকে একদম খুলে কল করে না, খুলে জিজ্ঞেস করে না, কোনো ব্যাপার না। হ্যাঁ, এবার নেক্সট চলে আসছি আমরা হচ্ছে 5600T, প্রত্যেকটা প্রসেসরই এবার আমরা মজাদার যাবো, ঠিক আছে। 5600T মাদারবোর্ড সেম থাকছে কি চেঞ্জ করব? মাদারবোর্ড আমরা B450 এবার, ঠিক আছে। হ্যাঁ, B450 এই যে যাচ্ছে, B450 এর সঙ্গে আমরা আরেকটা পাঞ্চ করব এর সাথে, যেহেতু আমরা 5500 অলরেডি 580 অপশনাল 550 তে, ঠিক আছে। এবার 550 তে মজাটা কোথায় আমি একটু বলে দিই। 550 এর প্রথম কথা হচ্ছে আমরা এটার পারফরম্যান্স, প্রথম কথা DDR4 এর মার্কেট তো আস্তে চলে যাচ্ছে, কারণ DDR4 ইজ কামিং, ঠিক আছে, খুব ড্রাস্টিক্যালি মেকিং মার্কেট, ঠিক আছে। ওকে, তো তবুও আমি বলবো যে 5600T দিয়ে তোমরা যদি একটা মেশিন তৈরি করতে চাও, রাফলি 21,565 টাকার মধ্যে আমার চলে আসছে। তার সঙ্গে সঙ্গে তোমরা ক্যাবিনেট এসএমপিএস অবশ্যই এটা ভালো নিতে হবে, মানে 3,000 টাকারও অ্যাড করো, তো রাফলি 25,000 টাকা।
এবার এর সঙ্গে তোমাকে গ্রাফিক্স কার্ড তোমাদের এতগুলো দাম বললাম যে সেগুলো অ্যাড করে নাও, ওকে ঠিক আছে? ভিডিও আগে গিয়ে আবার দেখে আবার ফিরে চলে এসো আমার কাছে, ওকে ঠিক আছে? তো ওগুলো অ্যাড করো, করে একটা হ্যান্ডসাম সিস্টেম মোটামুটি 30 থেকে 35,000 টাকা টি দিয়ে তৈরি করতে পারো। আর মনিটর দিয়ে মোটামুটি 40,000 ইজ আ ভেরি গুড বাজেট। অনেক লোকে বলে 40,000 টাকা মানে দাদা সিস্টেম দাও, সবার বাজেট মোটামুটি 40,000 এখন চলে গেছে, 50,000 টাকা চলে গেছে। তো 40,000 টাকার মধ্যে 5600 এক্স, ঠিক আছে? 5600X হ্যাঁ, মোটে প্রসেসরের দাম একটু সবাই বলে না দাদা প্রসেসরের দাম তো বলছেন না। 3200 জি আমার ভিডিও অলরেডি বানানো আছে, তবু বলছি 3200 জি আমার কাছে লোকে পেয়ে যাচ্ছে 4,300 টাকা প্লাস জিএসটি তে। আচ্ছা 3400 জি আমার কাছে তোমরা পেয়ে যাচ্ছ 4950 প্লাস জিএসটি তে। ওকে 5500 আমার কাছে পেয়ে যাচ্ছ তোমরা 6000 থেকে 6200 প্লাস জিএসটি, কারণ এটা আপডাউন করছে, ওকে ঠিক আছে? এবার উপরে রেটগুলো সব ফ্লাকচুয়েট করছে, হ্যাঁ। আচ্ছা 5600 এক্স মোটামুটি 9000 থেকে 9200 প্লাস জিএসটি। 5600 টি মোটামুটি আমার কাছে পেয়ে যাবে তোমরা Approx 8000 প্লাস জিএসটি। চলো। রাফলি না, এটা ঠিকই বলছি, মুখস্থ থাকে বলে বলছি। মানে প্রত্যেকদিন বিক্রি হচ্ছে। এতগুলো প্রাইস হ্যাঁ, পুরো মুখস্থ, মুখদস্ত রাইট ঠিক আছে? তারপরে চলে আসছে আমরা হচ্ছে খুব সুন্দর একটা মেশিন। তার আগে এটাতে একটু ক্লোজিংটা আচ্ছা বলি। আমার যে সিস্টেম গুলো দেখলাম হ্যাঁ। এগুলো দিয়ে কি আমরা মানে ধরো একটা ভালো হাই এন্ড ফটো এডিটিং হ্যাঁ। ভিডিও এডিটিং ওই জন্যই কথাটা বললাম, যারা এডিটিং করতে চাও এডিটিং এর 17 ধরো 30-50 নেবে, হ্যাঁ। 16,000 টাকা একটা অ্যামাউন্ট। তোমরা 40,000 টাকা সিস্টেমটা অ্যাড করো, 16,000 টাকা অ্যাড করে নাও, গ্রাফিক্স গ্রাফিক্স কার্ড অ্যাড করে নাও। 40 ঠিক প্লাস 16 যেটা হচ্ছে 56,000 56,000 একটা পুরো রাফ এন্ড টাফ সিস্টেম। সিস্টেম রেডি হয়ে যাবে। আমি আজকে একটা সিস্টেম বিল করছি 55,000 56 জিবি দিয়ে, তোমার 16 জিবি র্যাম 512 জিবি এসএসডি দিয়ে, খুব দারুণ সিস্টেম হয়েছে 22 ইঞ্চি মনিটর দিয়ে। কিন্তু বাজেট হচ্ছে এটা 55,000 এ রেডি করেছি আজকে আমরা, ঠিক আছে? মানে হ্যাঁ। এভারেজ যেটা ভালো একটা সিস্টেম বানাতে চাইছে, যারা একটা একদম। ভালো এডিটিং করবে, হ্যাঁ। গেমিং করবে, অল পারপাসে কাজ করবে, তারা একটা 55 থেকে 60 বাজেট নিয়ে আসো। হ্যাঁ, আমাদের অলরেডি একটা 1,60,000 টাকার ভিডিও আমরা এখানে অ্যাড করে দিচ্ছি এর সাথে রিভিউ। রিভিউজ হ্যাঁ, তাহলে সেই কাস্টমারের কনসেপ্টটা তোমরা বুঝতে পারবে। ভিডিও শুরুতে ঠিক আছে। রিভিউজটা স্কিপ 1,60,000 1,20,000 এগুলো কিছু কিছু অ্যাড করে দেবো, দেখে ঠিক নেবে, আছে? স্কিপ না করে Okay. থাকলে। 56 জিবি দা হাইয়েস্ট সেলিং প্রসেসর এভার, মানে আচ্ছা, সব সময় চলছে। তাহলে এটার সঙ্গে মাদারবোর্ড কোনটা রাখবো? আমরা সেম সেম 450 অপশন আমরা রাখবো, আর 550 যেতে পারছি, ঠিক আছে? ওকে হ্যাঁ, ওকে আচ্ছা এই 550 এর প্রাইসটা আমরা একটু ডিসক্লোজ করে দিই। 450 যেহেতু 4,000 প্লাস জিএসটি, মানে 4,700 টাকার মধ্যে মুভ করেছে, 4,500 থেকে 4,700 টাকা এখনো মুভমেন্ট করতে, 5,500 টাকা অব্দি ফুল রেট আছে এটার, মানে এই বি 450 কথা বলছি, ঠিক আছে? এটা মোটামুটি রেট বাড়বে, হ্যাঁ, যেহেতু এটা বন্ধ হতে চলেছে, তো এটা রেট মোটামুটি বাড়বে এখন, মানে যেহেতু এর ডিমান্ড রয়েছে কিন্তু সাপ্লাই কোম্পানি থেকে এখন রেট বাড়াচ্ছে, পজ করেছে, কারেক্ট, হ্যাঁ তাই রেট বাড়বে। বাড়বে, কারণ এটা আমরা আগে বিক্রি করতাম হচ্ছে 3250, মানে 3850 টাকা আমি যে বিক্রি করেছি, Right. এখন সেই দামে চলে এসেছে হচ্ছে 520, ঠিক আছে? আচ্ছা এই B450 এর দামটা একটু আমি বলে দিই। হুম। B450 মোটামুটি যারা B450 এটা সরি B550, 550 ওকে হ্যাঁ B550 মোটামুটি ওয়াইফাই দিয়ে তোমরা পেয়ে যাবে হচ্ছে অ্যারাউন্ড 9,000 টাকা থেকে 10,000 টাকার মধ্যে যাচ্ছে, 9 to জিএসটি 10,000 নিয়ে দেখতে হবে, কারণ 8,000 প্লাস জিএসটি তো Okay. ওরকমই আসবে অ্যারাউন্ড, তো ঠিক আছে? এটা আমরা জাস্ট শুনে ফেললাম, এটা ডিটেইলস। হ্যাঁ, নেক্সট এবার মোটামুটি ধরো 5600 জিটি চলে আসছে। 5600 জিটিতে তোমরা মোটামুটি ধরো আমার কাছে সিস্টেম সব ভিডিওতে আমার দেওয়া আছে। এখন আমাদের অলরেডি আমরা এপিসোডও চালু করে দিচ্ছি। ওকে আমার ফেসবুক ইউটিউব পেজ ও ফেসবুক পেজে এসএম কোয়াল সার্চ করে তোমরা পেয়ে যাবে যে 56 প্রতিদিনই এপিসোড হচ্ছে ছোট ছোট 25,000 টাকা 30,000 টাকা একটা কনসেপ্ট দাও। কনসেপ্ট দেওয়া হচ্ছে, ঠিক আছে? আচ্ছা একটা প্রশ্ন হ্যাঁ। ছিল, এটা কি শেয়ার করে শেষ করে দিতে দাও। হ্যাঁ। ডিটেইলস শেষ হ্যাঁ, করে এটা ডিটেইলস করে দিই। সেম 8 জিবি র্যাম 256 জিবি প্রত্যেকটাতে কেন কম ধরে, কারণ যাদের বাজেট কম তাদের জন্য। Okay. তোমরা বাকিটা অ্যাড করে নাও, ঠিক আছে? 256 জিবি এসএসডি মোটামুটি এনভিএমই দাম হচ্ছে 1350, 1590 টাকা, 1650 তুমি পেয়ে যাচ্ছ 5 বছর ওয়ারেন্টি দিয়ে। একটু 500 জিবি যখনই আমরা চলেছি তখন কিন্তু আমি লো রেঞ্জ পুরো বন্ধ করে দিই। 500 জিবি যখনই যাচ্ছি, আগে দেখালাম যে আমরা এরাটা এক্সপিজি বা তোমার হচ্ছে কিংস্টনের NV3 এইগুলো ইউজ করি, যেগুলো 3 থেকে 3,500 টাকার মধ্যে জিএসটি নিয়ে শেষ তখন হয়ে কি যায়। আমরা স্কুল ক্রস রেঞ্জেস র্যাম তো কস্টার রেঞ্জেস উপর দিকে যখন যাবে কস্টার রেঞ্জেস এটা এক্সপিজি, এছাড়া কোনো অপশনস নেই, ঠিক আছে? আর Okay. এসএসডি এসএসডি যে বলছি এখন যে কিংস্টন এসএসডি এটা এক্সপিজি হলো বেস্ট। বেস্ট 1 টিবি তো তাই যেতে বলবো আচ্ছা আমি। আচ্ছা আমার একটা টেকনিক্যাল কোশ্চেন ছিল, আমার প্রত্যেকটা সিরিজ দেখছি এখানে 6 কোর 12 থ্রেডস, হুম। ওটা দেখলাম 6 কোর 10 থ্রেডস। তো এই যে থ্রেডস আর কোর এটা কি কাজে লাগে আমাদের? ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। জাস্ট এক লাইন মোটামুটি মাল্টিটাস্কিং যারা করতে চাইছো তাদেরকে বলবো যে সবসময় কোরেরই খেলা, হ্যাঁ। ঠিক আছে? কিন্তু একটা জেনারেশনের ফান্ডা বুঝিয়ে দিই আমি তোমাকে ছোট্ট করে। যে তোমরা ধরো হাই এন্ডে যাচ্ছ, মানে ধরো আমরা কিরকম করলাম একটা ইন্টেল দিয়ে এক্সাম্পল দিলে বুঝতে পারবে। ইন্টেল i5 এর 12 জেনারেশন হ্যাঁ। বা i5 এর 14 জেনারেশন ওকে আর i7 এর 12 জেনারেশন, তোমরা নিজেরা জাজ করে না কোনটা বেটার। অবভিয়াসলি i7 টাই 12 জেনারেশন কেন, ও করে খেলে বেরোবে, রাইট, ঠিক আছে? কোরটা বেশি। এই হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে? এবার সবাইকে বলবো বারবার করে অ্যাকর্ডিং টু বাজেট তোমরা তৈরি করো, কারণ এখন i5 10 এর দাম মোটামুটি i5 এর 12 এর আজকে রেট আছে 8-9 টাকা, তাই আমি চলে এসেছে। হ্যাঁ, দাম প্রচুর বেড়ে গেছে i5 আজকে 12 কি এর। আমরা i5 10 i5 12 দামে পাচ্ছি? i5 12 টা দেখা অবশ্যই পাবো, ঠিক আছে? ইন্টেল আসছি আমরা। চলো ডান নেক্সট আচ্ছা নেক্সট চলে আসছি, এবার হচ্ছে DDR5 শিফট করেছে। DDR4 DDR4 চলো সাইড হারাও। মোটামুটি 56 যদি 25,000 টাকা থেকে 30,000 টাকার মধ্যে ভালো ভালো সিস্টেম রেডি হয়ে যায়। এবার আমরা চলে আসছি হচ্ছে মাদারবোর্ড 7600X। ওকে, তো আমরা DDR5 এ দেখছি ওকে 5600X
56 কমপ্লিট হয়ে গেল, ওই 56 আর এর মধ্যে 1000 টাকা তো দাম তো বলেই দিলাম। ওকে ওকে ঠিক আছে, Okay. 7600X আর 9600X Okay. একটা কমপ্লিট সিস্টেম তোমরা মোটামুটি আচ্ছা ওকে, এটা এরপর আসবে coming এটা আসবে। 7700, আচ্ছা ওকে এটা দেখবো ঠিক আমরা আছে। 7600X দিয়ে মোটামুটি আমরা 16 জিবি কিন্তু র্যাম যেতে হবে এটাতে, ঠিক আছে, কারণ 16 GB হ্যাঁ RAM এটাতে 16 জিবি র্যাম চলে যেতে হবে আমাদেরকে, কারণ DDR5 এ 8 জিবি র্যাম হয় না, বা আমি দিতে সাজেস্ট করি না, ওইসব লোকাল র্যাম 8 জিবি যেগুলো পাওয়া যাচ্ছে ইউজ করবে না তোমরা, ঠিক আছে। 16 জিবি র্যাম, তার সঙ্গে হচ্ছে তোমার 256 জিবি SSD আপাতত ধরেছি আমি দামে, প্রাইসটাকে নামানোর জন্য, ঠিক আছে। মাদারবোর্ড কি ইউজ করব? মাদারবোর্ড এর সঙ্গে কিন্তু আমরা চলে যাবো হচ্ছে B650, চলো ঠিক আছে, 550 650 সব করা দেখিয়ে দিই, ঠিক আছে। গিগাবাইট। সব থেকে ফেমাস মাদারবোর্ড এটা, ওকে ঠিক আছে। মোটামুটি 7000 প্লাস জিএসটি, মানে হচ্ছে ওই 8000 8,500 টাকার মধ্যে চলে আসে। DDR5 হ্যাঁ DDR5 এর মাদারবোর্ড, ঠিক আছে। এই মাদারবোর্ড ধরেই আমরা বানিয়েছি, হ্যাঁ এমএস ধরেই আমরা, হ্যাঁ দিস ওয়ান ধরেই বানিয়েছি, ঠিক আছে। মোটামুটি ক্যাবিনেট এসএমপি সব দিয়ে 35,000 এ তৈরি হয়ে যাচ্ছে। বারবার বলবো এর সঙ্গে মিনিমাম কিন্তু 450 ওয়াটের 80+ বোন যেতে হবে, তাহলে তোমরা ক্যাবিনেট এসএমপি একটু ভালো নিয়ে নাও, 3000 টাকা অ্যাড করো, তাহলে 35 এর সঙ্গে 3000 টাকা অ্যাড করে 38,000 আসছে। মনিটর আর কিবোর্ড মাউস তোমাদের চয়েসে তোমরা চলে যাও, কাস্টমাইজ করো। ঠিক আছে। মোটামুটি 45 মধ্যে সিপিইউ নেমে যায়। 7600X এবং 9600X অলরেডি গ্রাফিক্স দেওয়া আছে, তো তোমরা ডিসপ্লে পেয়ে যাবে, চাইলে গ্রাফিক্স কার্ড এবার লাগিয়ে নাও। ইনক্লুড করে নাও। হুম। আচ্ছা আর একটা টেকনিক্যাল কোশ্চেন জানাচ্ছি, অনেকে থাকে যেমন Ryzen 5 রয়েছে, এটা রয়েছে 7600, তাহলে কি এটা কি 7000 সিরিজ? হ্যাঁ এটা 7003, এটা এটা রয়েছে 9003 9600, মানে এটা হ্যাঁ। 9000 সিরিজ। সিরিজ। আচ্ছা এখানে X যে পার্টটা ইউজ হয়েছে, তো এই X টা কি ডিনোট করছে? এক্সটি এটা অ্যাকচুয়ালি ডিটোরিয়েট করে, এটা কোম্পানির মানে চাইলে জিও করতে পারতো, যদি জি আজকে এরকম ভাবে বানাতো যে জি ইনক্লুডিং গ্রাফিক্স। আচ্ছা এটা ব্র্যান্ডের একটা, এগুলো ব্র্যান্ডের একটা স্পেসিফিকেশন করে ওরা তৈরি করে, ঠিক আছে, যে এক্স ফ্যাক্টর জি ফ্যাক্টরস, ঠিক আছে, ওরা তাহলে একটা করে এটা criteria বোঝা তৈরি গেছে করে। যে এটা হচ্ছে 7000 7600X আমার কাছে দাম পেয়ে যাবে 15,000 প্লাস, দিচ্ছি 14,900 প্লাসেও আমি বিক্রি করি। হ্যাঁ। 9600X মোটামুটি 17,500 প্লাসে পেয়ে যাবে, এক্সক্লুসিভ প্রাইস আমি জানি। আচ্ছা তাহলে এবার আমি বুঝতে চাইছি যে হ্যাঁ। এই যে Ryzen 5 9000 সিরিজ, Ryzen 5 7000 সিরিজ, যদি দুটো পাওয়ারফুল প্রসেসর চেক করতে হয়, দুটো তো Ryzen 5, হ্যাঁ। তার মানে যার সিরিজটা বেশি অবশ্যই সে তত পাওয়ারফুল, একদম, মানে এখানে 9000 সিরিজ হ্যাঁ পাওয়ারফুল, একদম অবশ্যই এইভাবে powerful। কিন্তু তোমরা চুজ করতে পারবে, ঠিক আছে, মানে Super. 2000 টাকা যেহেতু দামের, 2-3,000 টাকা যেহেতু দামের তফাৎ, তোমরা চাইলে shift যে করতে কোনো পারো। একটা চুজ কিন্তু করতে আমি 96 এর সঙ্গে সবসময় বলবো একটু ভালো B360 মাদারবোর্ড এটাতে নিতে। যাও। হ্যাঁ কারণ 37,000 টাকা ঠিকই রেডি হয়ে যায়, কিন্তু 50,000 টাকা মোটামুটি 96 এর জন্য বাজেট রাখার আর জন্য। এটার সাথে আমি বলবো যে হ্যাঁ। যে কোনো দুটো একটা চুজ করতে পারো। ওকে চলো এবার চলে আসছি আমরা 7700X, যেটা এই লাইনটা কমপ্লিট করছে, এটা কমপ্লিট করিনি। 7700X এর দাম আমার কাছে 24,000 প্লাস জিএসটি, মানে 28,800 এরকম 700 900 এরকম দামে পেয়ে যাচ্ছ তোমরা, ঠিক আছে। হ্যাঁ চোখ খুলে যাবে, অবাক হয়ে যাবে, লোকে 32, 31 আর 31,000 টাকা সব জায়গায় দেখছি, ওয়েবসাইট গুলো তো মোটামুটি 29,000 টাকা রেট। এটা হ্যাঁ এটা রেট আছে ভালো, ঠিক আছে। 7700X এইগুলো সব করার সঙ্গে আমি সাজেস্ট করবো এয়ার কুলার নয়, লিকুইড কুলার তোমরা চলে যাও। আচ্ছা এবার কারণ- কোশ্চেনটা আসছে হ্যাঁ। যে তুমি এয়ার কুলার না করে লিকুইড করতে কেন বলছো, আর এয়ার কুলার কারা ইউজ করবে? ফার্স্ট অফ অল হচ্ছে এখনকার সব ছেলেপেলেরাই সবাই একটু ওভারক্লক করতে যায়, একটু হ্যাঁ। রেন্ডারিং করলেও একটু ওভারক্লক করতে যায়, হ্যাঁ। তো ওভারক্লক করলেই মেশিন হিটার আউট হচ্ছে, ঠিক আছে। তো আমি সবসময় বলবো যে লিকুইড কুলার এই কারণে, কারণ তোমরা একটু বাজেট বাড়িয়ে 4-5,000 টাকা, তো এখন লিকুইড কুলার সব ব্র্যান্ডে চলে এসছে, ওই 2,500-2,000 টাকা এয়ার কুলার থেকে বেটার হচ্ছে তুমি লিকুইড লিকুইড করে কুলার ইনভেস্ট করো, ইনভেস্ট করো, তাতে মেশিনটা সাস্টেনেবিলিটি বেশি বেশি হবে, হবে। ঠিক আছে। একটা মেশিনকে তোমরা যদি 7-8 বছর না নেংড়াও, তাহলে হ্যাঁ। পয়সাটা উসুল হবে কোথা থেকে? একদম। আর এটা হচ্ছে Ryzen 7 7000 সিরিজ, ওকে ঠিক আছে, হ্যাঁ কারণ হচ্ছে 20,000 হোক কি 2 লাখ টাকা হোক, আমার বক্তব্য হচ্ছে পয়সার যে টাকাটা হার্ড এন্ড মানি, হার্ড ওন মানি, হ্যাঁ। ঠিক আছে, তো অবশ্যই সেইভাবে ইউটিলাইজ করো। ইনভেস্ট। আর আমি একটা জিনিস খুব খুলে বলেছি, আমি কোনো কাস্টমার কমেন্ট করছে, তো অনেক কাস্টমার আমার এক্সিস্টিং কাস্টমার এখানে ভিডিও দেখছে, তারা বলতে পারবে এই কথাটা, আমি কোনো কাউকে কিন্তু ভুল গাইড করি না, হ্যাঁ। তোমার বাজেট অনুযায়ী আমি গাইড করি, ঠিক আছে। সবসময় চাই তোমাকে প্রোটেক্ট করে রাখতে, ফ্রম কোম্পানি সাইড অলসো, যতটা পারি আমি কোম্পানি থেকে নিংড়ানোর চেষ্টা করি। আমি একটা কথা বলি, এসএমকে ওয়ার্ল্ড যে ব্যারাকপুর দেখছি, ইট ইজ ভেরি মাচ রেপুটেড, ভেরি মাচ ওল্ড একটা রেপুটেড স্টোর। তো তোমরা যখন একটা রেপুটেড স্টোর থেকে সিস্টেম বানাচ্ছ, তার মানে কিন্তু ওদের মধ্যে একটা রেসপন্সিবিলিটি থাকছে, জেনুইন প্রোডাক্ট তোমাদের পারফরমেন্স ওয়াইজ কিন্তু ওদেরকে বানাতে হবে। 8500G শেষ হয়ে গেছে, 8600G আছে, এগুলো দুটোরই রেট বেড়ে গেছে এখন। তো 8600G মোটামুটি অ্যারাউন্ড আমার কাছে চলে আসছে ওই 15,400 15,500 প্লাস, মানে 18,000 টাকার আশেপাশে আছে। আর তোমার 8500G 12,000 প্লাস, মানে 14,500 এর মধ্যে আছে ইনক্লুডিং জিএসটি তে। তো এই সিস্টেমটা দিয়ে বানানোর কারণটা বলে দিই, এটাতে এআই আছে 8600G তে, ওকে ঠিক আছে। তো তোমাদের মোটামুটি 12-15,000 টাকা গ্রাফিক্স কার্ড আলাদা করে কিনতে হবে না, কারণ নিজেই 10-12 টাকা গ্রাফিক্স কার্ডে কাজ বার করে দেয়। তো অ্যাডব প্রিমিয়ামের কাজও তুমি এটাতে বার করতে পারবে,
পারবে। 8600G দিয়ে একটা সিস্টেম মোটামুটি আমরা যদি দাঁড় করাতে চাই তাহলে 35 থেকে 40,000 টাকা পড়ে যায়। সেম প্রাইস, হ্যাঁ, same price, 40,000 তোমাকে ধরে রাখতে হবে, কারণ এর সঙ্গে আমি 1000 টাকা ক্যাবিনেট অ্যাসেম্বলি কাউকে সাজেস্ট করবো না। হ্যাঁ। 8500G দিয়ে তাও তোমরা 1.5-2 হাজার টাকা মানে এসএম ক্যাবিনেট অ্যাসেম্বলি ইউজ করতে পারো, হ্যাঁ। কিন্তু আমি সবসময় বারণই করি, ঠিক আচ্ছা আছে। মাদারবোর্ড কি আমরা কি রাখবো এক্ষেত্রে? এর সঙ্গে B650 সব B650 যাবে। B650 আমাদের হ্যাঁ, রয়েছে। B650 আমার না, কাছে প্রচুর ভ্যারিয়েন্ট আছে, মানে আমরা দেখি B65 এই যে দেখো একটা MH দেখলাম, একটা S2H আছে হ্যাঁ আমাদের কাছে, ঠিক আছে। B650 এর MH টা বেশি দিলে এই দেখো D3HP একটা আছে, ওকে ঠিক আছে। প্রচুর ভ্যারিয়েন্ট আছে আমার কাছে B650, সুপার ঠিক আছে। পেয়ে যাচ্ছি আমরা কালেকশন প্রচুর, ভালোই পাবে, টেনশন নেই প্রচুর প্রোডাক্ট নিয়ে, ঠিক আছে। Right. AMD চ্যাপ্টার ক্লোজ। ক্লোজ। চলো ইন্টেল একটা লাইট বলে দিই, 5700G চলে এসেছে আমার কাছে। 5700G কেন আনিছি বলে দিই, হ্যাঁ। যারা অ্যাফোর্ড করতে পারছো না, যে মোটামুটি গ্রাফিক্স কার্ড বা কিছু মনে হচ্ছে যে বারবার করে যে ফালতু আমি খরচা করবো না, আমার কাজ বের করার কথা, এই যেরকম 8500G আর 8600G আমরা কারণ DDR5 সিরিজ, 5700G হচ্ছে DDR4 সিরিজ। 5700G আমি প্রাইস চার্ট বানাইনি, তবুও আমি অ্যাপ্রোচ বলেছি তুমি মোটামুটি ওই 5600GT যদি আমাদের 30-35 হয়ে যায়, এটা 4-5 হাজার টাকা বাড়বে ওকে রাফলি, কারণ Right. এটা 16GB না দিলে মজা পাবে না, চলো ঠিক তো আছে। এটা হচ্ছে Ryzen 7 এর 5000 সিরিজ, 5 হ্যাঁ। denotes 5000 মানে সিরিজ। 56GT 9600 টাকা আজকে রেট আছে, আর এটার দাম হচ্ছে 13,000 সামথিং, মানে ওই তোমার 3,000 টাকার মতন গ্যাপ একটা পাচ্ছ, 3-4 টাকার গ্যাপ পাচ্ছ। আর ঠিক আছে। এটা কিন্তু যত হাই হবে, এই যে রাসেট 3 ডিজিট রয়েছে 700 হুম। তত কিন্তু প্রসেসরের পাওয়ার বাড়বে। বাড়ছে। চলে আসছি আমরা স্ট্রেট ফরওয়ার্ড টু ইন্টেল। ওকে ইন্টেলের মধ্যে আমরা ছোট ভাই দিয়ে শুরু করব, আমাদের i3, ঠিক আছে। i3 তো কমন, হ্যাঁ। জল ভাত দুধ ভাত। ধন্যবাদ। i3 পারো, কিন্তু রেট যা ইন্টেলের বেড়েছে হাত দেওয়ার বাইরে বাবারে, ঠিক আছে। ইন্টেলের না একটা জিনিস কি আমি দেখেছি যে এটা লং টাইম কিন্তু ইউজ করা যায়, এটা কিন্তু খুব ভালো। না আর ইন্টেলের রং রাইজেন কিন্তু খুব স্মুথ পারফরম্যান্স দেয়, খুবই স্মুথ। না আমি বলছি ইন্টেলের তো একটা আলাদা, যেরকম গাড়ি কেনার মতন ব্যাপার, বুঝছো তো ব্যাপারটা, যে একজন একটা AMD লাভার, একজন হচ্ছে ইন্টেল লাভার, হ্যাঁ। তুমি দুজনকে কোনোদিনই গোলাতে পারবে না। মানে একজন কি হচ্ছে ঠিক আছে। একজন টাটা লাভার, হ্যাঁ। একজন হচ্ছে মারুতি সুজুকি, মারুতি lover। এদিকে কোনোদিন তুমি ম্যাচ ম্যাচ করতে করাতে পারবো না, ঠিক আছে। তো বারবার বলছি লাভ ইউ এসএম কে লেখো, এবার তো লাভ ইউ কৌশিকও লিখতে হবে, একদম আর সবাই বলবো বারবার করে, এবারে লাভ ইউ এসএম কে লাভ ইউ সৌমিকদা লেখো, লাভ ইউ ঠিক আছে। অনেক কোম্পানি ভালো লিখেছে, আমাকে ভেরি ভালো লাগে। মাচ হাম্বল। তোমরা ক্যামেরাতে যেমন দেখছো সামনে আসবে, পার্সোনালি তেমনই মানুষ। দাদা অফার দিচ্ছি আমরা। আচ্ছা আমার ভয়েসটা তো অনেক জোরে, তো কিছু করার নেই, তোমাদের জানি খুব একটু কানে লাগে, কিছু করার নেই। আচ্ছা i3 দিয়ে 12100F, তার সঙ্গে আমরা চলে যাচ্ছি 610 এর মিষ্টি একটা মাদারবোর্ড, মাদারবোর্ড এর সঙ্গে 610 এ তোমরা MK যে গিগাবাইট কোনো একটা নাকি? হ্যাঁ যে কোনো একটা ইউজ করতে পারো, যে কোনো একটা ঠিক আমরা আছে। use তো করতে আমরা পারবো। মোটামুটি বলে দিই, এটা দিয়ে 16,400 টাকার মধ্যে আমরা 8GB র্যাম দিয়ে আমরা মোটামুটি 4,900 টাকা রাফলি মাদারবোর্ডের প্রাইস হয়, হ্যাঁ। আর i3 এর দামটা আমরা বলেছি 5,000 প্লাস জিএসটি রাফলি দাম হয়, ঠিক আছে। Super। তো এটা 16,400 টাকার মধ্যে 8GB র্যাম 256GB SSD দিয়ে সব দিয়ে মোটামুটি নেমে যায়। এর সঙ্গে তোমরা একটা 1550 টাকা 1,500 টাকা গ্রাফিক্স কার্ড, যেহেতু এটা F দেখাচ্ছি আমি, হ্যাঁ। এর সঙ্গে একটা 1500 টাকা গ্রাফিক্স কার্ড অ্যাড করে নিও আপাতত, যদি মনে হয় ঘরে বসে ছোটখাটো কাজ করবে তার জন্য, ঠিক আছে। কিবোর্ড মাউস আর মনিটরটা অ্যাড করে নিও একটা 2,500 টাকার মতন। তো তোমার মোটামুটি 16,500 সঙ্গে 2,500 টাকা অ্যাড করলে 19,000 টাকায় i3 কিন্তু রেডি হয়ে যাচ্ছে, ওকে ঠিক আছে, কমপ্লিট। তারপরেই চলে আসছে আমরা হচ্ছে i3 14 জেনারেশন, ঠিক আছে। i3 14th। হ্যাঁ i3 Okay। 14 জেনারেশন আমার কাছে ড্রাই আউট হয়ে গেছে, যাই হোক কোনো ব্যাপার না। i3 14 জেনারেশনের দাম আমরা বলে দিচ্ছি মোটামুটি, i3 14 দেখি যদি DDR Dry out হয়ে গেছে। ড্রাই আউট হয়ে But গেছে, পেয়ে যাবো তো? পেয়ে যাবে। ওকে DDR5 মাদারবোর্ড আমি রেকমেন্ড করি, কিন্তু যদি DDR4 মাদারবোর্ড দিয়ে তোমরা যাও তাহলে হ্যাঁ চলবে। একই কনফিগারেশনে 19,200 টাকার মধ্যে তোমরা 8GB র্যাম দিয়ে 256GB SSD দিয়ে কিবোর্ড মাউস সব দিয়ে পাচ্ছ। বারবার বলবো 1,500 টাকা আবার একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করো, বা 3,000 টাকা গ্রাফিক্স, তোমাদের কাজের মতো গ্রাফিক্স কার্ড তোমরা অ্যাড করো, কিবোর্ড মাউস আর মনিটর অ্যাড করে নাও। 19,200 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে i3 14 জেনারেশন। যদি তোমরা মনে করো DDR5 এ শিফট করবে, তাহলে 3,000 টাকা আমার সঙ্গে হিসেবে অ্যাড করে নেবে। ব্যাস। কেন না 16GB র্যাম ওখানে মিনিমাম, আর হচ্ছে 1,000 টাকার মাদারবোর্ডের জন্য আচ্ছা extra। একটা কোশ্চেন রাইজ করছে, এবার অনেক কনসেপ্ট আছে DDR4 আর DDR5, আমরা তো কোনটাতে যাবো? আমরা কি ইন ফিউচার যদি আপগ্রেড করতে চাই তাহলে কি DDR4 এরকম কোনো ব্যাপার নেই, যদি হাই এন্ড DDR4 কেউ যেতে চাইছে হ্যাঁ। তো অবশ্যই DDR5 এর থেকে বেশি ভালো পারফরমেন্স দেবে। কি অ্যাডভান্টেজ কেউ পাবো? যদি 5700G দিয়ে এখন 50,000 টাকা সিস্টেম তৈরি করে, হুম। আর DDR5 দিয়ে একটা 35,000 টাকা মেশিন তৈরি করে, তাহলে অবশ্যই তার 5700G পারফরমেন্স তো বেটার হবেই, এরকম হচ্ছে কনসেপ্টটা, ঠিক আচ্ছা। আছে। হ্যাঁ একটা এক্সাম্পল দিলাম, ভুল এক্সাম্পল দিলাম মনে হয়, 5700 সঙ্গে অ্যাকচুয়ালি 8500G যায় না, কিন্তু যেহেতু Ryzen 7 ও করে খেলবে, ওই যে একটু আগে কনসেপ্টটা বলছিলাম, কোর ও Ryzen 5 হুম। 8500G, ও Ryzen 7 5700G, তো ও করে খেলে বেরিয়ে যাবে, করে বেরিয়ে ঠিক গেছে, আছে। রাইট। কোর ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে। চলে আসছি এবার হচ্ছে দ্য সাকসেসফুল প্রোডাক্ট, এখন সেটা সাকসেসফুল হয়ে গেছে মার্কেট থেকে, কি i5 12400F। 12 এটা তো 8-9 হাজার টাকার একটা পয়সা যদি 12 আজকে 11,000 টাকা দিয়ে কিনতে হয়, লোকের তো গায়ে লাগবেই, ঠিক আছে। সেটাও ঠিক, কিন্তু এটার সাপ্লাই থেকে ডিমান্ড বেশি নাকি? প্রচুর ডিমান্ড বেশি, ওই জন্য সাপ্লাই কম, সাপ্লাই কমে গেছে। মার্কেটের Last রুলস তো এটাই
সাপ্লাই যেখানে কম ডিমান্ড হাই একদম সেখানে তো দাম বাড়বে। এটার দাম এখন হয়ে গেছে 9,500 প্লাস জিএসটি। ভাবা যায় মানে আমাদের কস্টিং 9,500 টাকা প্লাস জিএসটি হয়ে গেছে। মানে এটা কেন আমি প্রাইসটা ওপেন আপ করলাম, কারণ আমি নিজের ভিডিওতেই তো আমরা 9,000 টাকা হলেও বেচেছি, 8,500 টাকা হলেও ইনক্লুডিং জিএসটি বেচেছি। আজকের রেটে এটা 11,000 টাকা মতো 11,000 প্রাইস চলে গেছে। ঠিক আছে। তো আমি বলবো যে i5 12,400 যদি তোমরা অ্যাভয়েড করতে চাও, আমি বেশি মাল লাগছে তাহলে কি বলবে, তাহলে কি করব? অবশ্যই 14 জেনারেশন চলে যাওয়ার জন্য। এটা তো ঠিক আছে, প্লাস হ্যাঁ। পয়েন্ট। ঠিক আছে। তো 12,400 দিয়ে আমরা আগাগোড়াই একটা 21,000 টাকা 22,000 টাকা সিস্টেম বানিয়েছি। তো সেই হিসাবে আমরা আবার 12,400 কেই কিন্তু দাম বেড়েছে, প্রাইস কিন্তু ওই 21,400 টাকার মধ্যে আনা হয়েছে। ঠিক আছে। ওকে, তার সঙ্গে আবার সেম কনসেপ্ট, গ্রাফিক্স কার্ড, কিবোর্ড, মাউস, মনিটর অ্যাড করে নাও। আর ক্যাবিনেট এসএমপিএস একটু ভালো, 3,000 টাকা বা 2,000 টাকার ক্যাবিনেট, আর 1,000 টাকা বাড়ো, আর এসএমপিএস 1,000 টাকা বাড়ো। টোটাল রাউন্ড ফিগারে কত? রাউন্ড ফিগারে মোটামুটি তোমরা 30,000 ইজ আ ভেরি হ্যান্ডসাম বাজেট উইথ মনিটর। 32,000 এর মধ্যে তোমরা 22 ইঞ্চি মনিটর দিয়ে অ্যাভেলেবল পেয়ে যাবে 30 থেকে 32। তাহলে ভালো তো। ঠিক আছে। i5 12 পাঁচ আর ইন্টেল লাভার তারা আগে রেট ছিল মনে 28 থেকে 29, আমার তোমার এই ভিডিওতে আমার বলা আছে অলরেডি। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা একটু 14 এ যাব। এটা আগে, তারপর যাবো হচ্ছে এই যে যারা গ্রাফিক্স কার্ড ইনক্লুডিং চাইছে 12,400। ঠিক আছে। তো 12,400 দিয়ে 24,000 টাকায় আমরা কমপ্লিট করে দিচ্ছি। তো 24,000 টাকায় অবশ্যই বলবো। আবার এটাতে কিন্তু ক্যাবিনেট এসএমপি যদি তোমরা আরো 1,000-2,000 টাকা বাড়ো 26,000 টাকা, আর একটা মনিটর আর কিবোর্ড মাউস 2,500 টাকা বা 5,000 টাকা। গ্রাফিক্স কার্ড তো ইনক্লুডিং আছে, এটা তারা নেবে যারা গ্রাফিক্স কার্ড ইনক্লুডিং আপাতত কাজ করতে ভালো। এটা তো নরমাল না, তাহলে এরা ইউজ করে 12,400 তারা তখন 12,400 কিনবে। যারা গ্রাফিক্স কার্ড লাগাতেই চাইছো বা ভাবছো 3-4 মাস পরে লাগাবো, 6 মাস পরে লাগাবো, তারা সবসময় 12,400 হয়ে যাবে। তাহলে এখানে যে এফ টা ডিনোট করছে তার মানে কি হচ্ছে যে ওখানে গ্রাফিক্স কার্ড নেই, লাগবে। এটা অবশ্যই মাথায় রাখতে ঠিক হবে। আছে। যেখানে এফ নেই তার মানে গ্রাফিক্স লাগবে, আর যেখানে এফ অনেকে অনেক নলেজেবল আমাদের সাবস্ক্রাইবার আছে। ঠিক কিন্তু আছে, এটা সবার জন্য, কারণ এটা সবার জন্য বলা হয়। তো তাই। ওভারঅল আমাদের ভিডিওটা লেন্দি করতে কিছু কারণ নেই, করবোই আমরা। প্রচুর লোক আছে যাতে বুঝতে পারে, যারা জানতে চায় বেসিক্যালি। ঠিক আছে, চলে আসছি রানিং টু বা 14,400F। 14,400F আমাদের কোথায় চলে গেল? 14,400F না 14 জেনারেশন। 14 জেনারেশন কোথায় গেল? 14 জেনারেশনের মধ্যে হেভি জিনিস আছে আমার কাছে। সাপ্লাই কম, এটা ডিমান্ড বেশি নাকি? না, এটা সাপ্লাই আছে মোটামুটি মার্কেটে, দাম বেড়ে গেছে। 14,400F দিয়ে আমরা মোটামুটি সেম বাজেটে 12,400 রেটেই আমরা দিয়ে দিচ্ছি। কিন্তু যেহেতু মাদারবোর্ড বলছি, এটাও যদি আমরা DDR4 দিই, যেহেতু সকেট এক, DDR4 দিয়ে আমরা যদি রেডি করি তাহলে 24,000 এর মধ্যে DDR4 দিয়ে হয়ে যায়। DDR5 দিয়ে করলে মোটামুটি 2,500 টাকা তোমরা অ্যাড করো, কারণ মাদারবোর্ডে 1,000 টাকা, 1,500 টাকা, 2,000 টাকা র্যামের। ঠিক আছে। তো মোটামুটি তোমরা 27,000 28,000 এর মধ্যে 14,400F দিয়ে রেডি হচ্ছে। গ্রাফিক্স কার্ড তোমাদের মন পছন্দ রেডি করো। 30,000 এর মধ্যে CPU টাকা রাখো, তার সঙ্গে তোমরা একটা গ্রাফিক্স কার্ড 15,000 টাকা দিয়ে 16,000 টাকা দিয়ে কিনে নাও। 46,000 একটা মনিটর ভালো নিয়ে নাও, 5-6,000 টাকা। 22 ইঞ্চি MSI নিয়ে নাও, তোমরা স্যামসাং নিয়ে নাও, LG নিয়ে নাও, যা খুশি নিয়ে নাও। 22 ইঞ্চি আমার 24 ইঞ্চি, তো 22 ইঞ্চিতে আমি একটা 5,000 টাকা এক্সাম্পল দেখাচ্ছি। ঠিক আছে। তো তোমরা মোটামুটি তোমার 30-40, এটা হলো 46 আর 5,000 মানে 51,000। তার সঙ্গে কিবোর্ড এই ক্যাবিনেট এসএমপি একটু ভালো নিয়ে নাও, তাহলে তোমার চলে আসছে হচ্ছে অ্যারাউন্ড 55 থেকে 56। ইটস আ ভেরি গুড বাজেট। ঠিক আছে। আচ্ছা, নেক্সট চলে আসছি 14,400 তে, শুধু 14,400 মোটামুটি ওই 8600G মতন টেক্কা দেয়, কিন্তু 8600 ইজ এআই এর জন্য বেস্ট। ঠিক আছে। দাম বলে দিই একটু। 14,400 রাফলি দাম হচ্ছে, এটার দাম তো ছিল 12,000 প্লাস এই 12,400, আর এর দাম হচ্ছে 16,000 ইনক্লুডিং জিএসটি। ঠিক আছে। মানে তোমার রাফলি 13,500 প্লাস জিএসটি এরকম রেট আছে। ঠিক আছে। মাদারবোর্ড এর সঙ্গে আমরা সেম চলে যাচ্ছি 610 মাদারবোর্ড। 610 DDR4 দেখাচ্ছে, DDR5 আমার কাছে অ্যাভেলেবেল আছে। ঠিক আছে। আচ্ছা, অনেকগুলো আছে 610 এইগুলো আছে, DDR5 Asus আছে, আর খুব প্রিমিয়াম একটা মাদারবোর্ড আমরা এখন চালাচ্ছি মার্কেটে, সেটাও একটু দেখিয়ে দিই। আই লাভ Asus কে আমি বলবো তোমরা অবশ্যই এটাকে ইনবিল্ড করো। এটা ধরে নাও গিগাবাইটের 760 M4। এটা হচ্ছে স্টার্টআপ, মোটামুটি তোমার রাফলি ওই 7,000 প্লাস জিএসটি তে চলে আসে, 6,800 প্লাস জিএসটি তে। আর এটা হচ্ছে সবথেকে 9,500 প্লাস জিএসটি তে এক্স দিয়ে গ্রাফিক্স কার্ড সমেত দিয়ে চলে আসছো। ঠিক আছে। ওকে, তো এই মাদারবোর্ড গুলো দিয়ে মোটামুটি তোমরা রেডি করতে পারো, কিন্তু যেহেতু সবার বাজেটের মতন আমার চলতে হয়, 31,000 উইল বি আ ভেরি হ্যান্ডসাম বাজেট ফর আ সিপিইউ অফ i5 14 জেনারেশন 14,400। তার সঙ্গে তোমরা B760 মোটামুটি যদি প্রাইস অ্যাড করতে চাও, তো দাম আছে মোটামুটি 7,500 টাকা প্লাস, তাহলে তুমি দাম ডিফারেন্স হচ্ছিল 2,500 টাকা রাফলি বেশি। তো তোমরা 35,000 মতন সিপিইউ দাম রাখতে পারো, এর সঙ্গে গ্রাফিক্স কার্ড তোমাদের মতন করে তোমরা অ্যাড করে নাও। আমাদের মোটামুটি গল্প শেষ। আজটা ক্লাসিক লাস্ট দিদি 14,600K খুব ডিমান্ডিং প্রসেসর আজকের মার্কেটে। আমার কাছে এক্সক্লুসিভ প্রাইস রয়েছে 15,500 প্লাস জিএসটি। ঠিক আছে।
অসাধারণ লেভেলের প্রাইসিং আমি তুলে দিচ্ছি তোমাদেরকে। এটার সঙ্গে তোমরা যাবতীয় যা খুশি লাগাও, যেরকম ভাবে চালাও, মোটামুটি 78,000 এর বাজেট যদি তোমরা রাখতে পারো, ইটস আ ভেরি গুড মানে প্রসেসর। যারা একটা 4K এডিটিং করতে একদম চাইছে, একদম 2K 4K গেমিং মোটামুটি, করতে চাইছে, হ্যাঁ খুব সুন্দর। তোমরা নিজেরাও জানো, সবাই বলো হিপি পুরো টু 40,600 কে, যারা 40,600 কে খুব ভালোবাসো, ঠিক আছে। কিন্তু যারা এসব কেনার কোনো আমার একটা সম্পর্ক নেই। কনসেপ্ট ক্লিয়ার চাই, সেটা হচ্ছে যারা ধরো একটা সফটওয়্যার ডেভেলপ করতে চাইছে, একটা এআই কাজ করতে চাইছে, 4K এডিটিং করতে চাইছে, তারা কি এই সিস্টেমে এই প্রসেসরের সঙ্গে যেতে পারে? হ্যাঁ অবশ্যই দেবে, কারণ দেখো আমরা যখন ভিডিও শুরু করেছিলাম তখন এল্ডার লেকের কোনো কনসেপ্ট ছিল না, হুম। এখন এল্ডার লেক কনসেপ্ট চলে এসেছে, আরো অনেক কিছু কনসেপ্ট আসতে চলেছে, আলট্রা চলে এসেছে আমাদের অলরেডি, আলট্রা আলট্রাও চলেছে, আলট্রা কিন্তু আলট্রাটা আমরা আছে? আছে না শেষ, ওই যে আগে একটা ভিডিও ছিল দেখেছিলাম। আলট্রাটা কি ইন্টেলের তো একটা প্রসেসর। অ্যাকচুয়ালি 15 জেনারেশনকে বলে আলট্রা। এবার লোকে একটা i5 আজকে ডেটে 23-25 হাজার টাকা দিয়ে কিনবে, তাই জন্য সেল আউটের সেরকম মানে রেশিও নেই। কিন্তু আমার মনে হয় আলট্রা যে সিরিজটা রয়েছে ওটা কিন্তু সাকসেসফুল হতে চলেছে, যারা হ্যাঁ এআই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যারা এআই তে পিওরলি এআই তে কাজ করতে চাইছো, মোটামুটি 80,000 85,000 বাজেট রাখতে পারছো, হ্যাঁ। তারা সবসময় আলট্রা 5 বা আলট্রা 7 এ তোমরা আলট্রা 5 আলট্রা 7 কিন্তু ইন্টেলের একটা চিপসেট যেটা এআই সাপোর্টেড লঞ্চ করা হয়েছে, হ্যাঁ। লেটেস্ট কনফিগারেশন। তো সেটা কিন্তু আমরা এসএমকে ওয়ার্ল্ডে অবশ্যই পাচ্ছ। আমরা কিছু আগের ভিডিওতে বোধহয় দেখেছিলাম ওটা হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ, তো যারা আলট্রা 5 আলট্রা 7 দিয়ে হ্যাঁ। সিস্টেম চাইছে, সমিতে কল, আরে এগুলো কি? কসমিক বাইট Cosmic ওয়্যারলেস গেম খেলতে চাইছো, হ্যাঁ। 800 টাকা মোটে, 800 1000 টাকা 1200 টাকায় প্রচুর প্রচুর গেম প্যাড আছে, একটু দেখিয়ে দেবো গেম প্যাড। আচ্ছা মাউস তো ওখানে কিছু ছিল না, সব এই যে Gaming, G502 305 আমাদের কাছে সব সব মাউস premium। মোটামুটি সব প্রিমিয়াম মাউস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, Right. ঠিক আছে। তো আমি ভিডিওটাকে Video lengthy লেন্থি করবো করবো না দাদা। থ্যাংক ইউ প্রথমত এতটা সময় দেওয়ার হ্যাঁ। জন্য। আর কলকাতার বুকে যদি এই ধরনের কনফিগারেশনস পাওয়া যায়, তো সেটা একমাত্র রয়েছে ব্যারাকপুরে এসএমকে ওয়ার্ল্ড। চাঁদনি মার্কেট থেকেও সস্তায়। ভিডিওটাকে শেয়ার করে তাদের মধ্যেও পৌঁছে দাও যারা সঠিক জায়গা থেকে এই ধরনের হাই এন্ড সেটআপ বানাতে চায়। হ্যাঁ, আমি দাদা, প্রচন্ড এক লাইন। লেভেলে ব্যস্ত থাকি, তো তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো আমাকে সময় দাও, এবং তোমরা সরাসরি চলে আসো, তোমরা যেখান থেকে প্রাইস পাচ্ছ না প্রাইসটা নিয়ে ঝটপট চলে আসো, বলো, দাদা আমি এই দামটা পাচ্ছি। কটা বাজে? ঘড়িতে বাজে হচ্ছে এখন দেখতা, ঠিক দেড়টা। আছে। তো তোমরা প্রাইস দিয়ে চলে আসো যে দাদা আমি এই প্রাইসটা পেয়েছি, আমি ম্যাচ করিয়ে দেবো, ওরকম কোনো ব্যাপার নেই বারবার করে প্রাইস দাদা প্রাইস দাও প্রাইস দাও। ফোনে হবে না তো, মানে আমি কাউন্টারে কাস্টমার সামলাবো, তারাও তো বিজি আউটলেট। সব থেকে বড় কথা, তোমাদের মতনই তো লোকজন আসছো, তোমরাই আসছো যে বাবু, আগে তুমি আসছো যখন আমার সঙ্গে কথা বলতে, তখন যদি আজকে 10টা ফোন আসে, তো তোমাকে আমি বোঝাবো না 10টা ফোন রিসিভ Right. করবো। তো এটা একটু মাথায় রেখে নিও। আর হ্যাঁ। একটা সময় নিয়ে আসবে যারা একটা সিস্টেম অ্যাসেম্বল করতে চাইছে, হাতে 5-6 ঘন্টা সময় নিয়ে আসবে, আর আসার আগে কল করে আসবে। আর আরেকটা যেটা ইম্পর্টেন্ট হচ্ছে দাদা, সেটা হচ্ছে যে অ্যাসেম্বলিং কি এখানে করিয়ে দেওয়া হবে? হ্যাঁ অ্যাসেম্বলিং আমাদের সার্ভিস রুমে অলরেডি অ্যাসেম্বলিং হয়, Complete? আবার যদি মাল্টি অ্যাসেম্বলিং হয়, আমাদের 3খানা ঘর আছে, 3খানা ঘরের মধ্যে যেখানে করে দেওয়া হবে। তো তোমাদের যা যা দরকার লাগবে কমেন্ট ড্রপ করো, প্রত্যেকটা রিপ্লাই দেওয়া হবে।